প্রথমে আমরা কোথায় আসব, গুগল অ্যাডওয়ার্ডস লগ ইন করবো আমরা, ঠিক আছে। গুগল অ্যাডওয়ার্ডস লগ ইন করার পরে এখানে টুলস একটি অপশন আছে, দেখেন টুলস আছে না, টুলসে ক্লিক করলে এই জায়গায় অনেকগুলো অপশন পাবো। এর মধ্যে আছে দেখেন কিওয়ার্ড প্ল্যানার, ক্লিক করেন। টুলসে ক্লিক করে লেখা আছে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করেন। ওপেন করেন সবাই, ওপেনই হয় নাই, আপনার তো ওপেন হয় নাই, আপনি কই আছেন? এটা না তো, এটাতে ক্লিক করেন, পরে লগ ইন করবেন আপনার মেইল আইডি পাসওয়ার্ড দিয়ে। আপনার এখানে আছেন, এই যে টুলস, এটা কিওয়ার্ড প্ল্যানার, ও এটা আসছে আসছে। আচ্ছা আস্তে আস্তে যাবো আমরা, সমস্যা নেই, সবাই একসাথে যাবো। এরকম প্ল্যাটফর্মটা আসবে, কিওয়ার্ড প্ল্যানার, ফাইন্ড নিউ কিওয়ার্ডস এরকম লেখা আসবে। আপনি কি নিয়ে আছেন? আমার ওপেন আছে আপনাদের একটা জিমেইল থাকলে আমি বলি অলরেডি অ্যাক্সেস না এটা হলো আপনি এখানে আছেন তো এটা তো নেই বাসায় ফ্রি থেকে ডাউনলোড করতে দেওয়ার সময় উইন্ডোজ আপডেট চালু আছে আসবে আপনি সবাই আসবে আস্তে আস্তে আসবে রয়েছে এখানে ক্লিক করেন
এবার আসে না স্টিমারের কারণে পেজ চেঞ্জ হয়ে গেছে সেটা কোনো না আচ্ছা এরকম আসছে না সবার ভাই আচ্ছা এখন এখানে লেখা আছে দেখেন সার্চ ফর নিউ কিওয়ার্ডস ইউজিং এ ফ্রেশ ওয়েবসাইট অর ক্যাটাগরিজ এখানে ক্লিক করেন সবাই ক্লিক করলে এরকম বক্স আসবে এখন ওয়েবসাইট আছে এই কিওয়ার্ড রিসার্চ দুই প্রকার একটি ওয়ার্ল্ড ওয়াইড আর একটি লোকাল এখন বার যদি আপনাকে বলে যে আমার কিওয়ার্ড দরকার লোকাল তাহলে ঠিক বার যে কান্ট্রি চাবে ঠিক ওই কান্ট্রি স্পেসিফিক সার্চ করে দিতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা যদি বলে আমি ইন্টারন্যাশনালি চাই মানে ওয়ার্ল্ড ওয়াইড চাই তাহলে আপনার এখানে কোনো কান্ট্রি সিলেক্ট করা লাগবে না আপনি সার্চ করলে এটা চলে আসবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আচ্ছা এখন আমি বলেছি ডিওয়াইডির এখানে কম্পিউটার রিলেটেড তাই না মানে ট্রেনিং রিলেটেড এখন তাহলে এখানে আমরা লিখব ইওর প্রোডাক্ট আর সার্ভিসেস আমরা এখানে আমাদের মতো করে কিওয়ার্ড আমরা একটি লিখি দেখি কিভাবে সার্চ করতে পারে আমরা তো জানি না যে ভিজিটররা কিভাবে সার্চ করে জানি কি তো ওইটা জানার জন্য আমরা আমাদের মতো করে আমাদের ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে বা ওই ওয়েবসাইট রিলেটেড ম্যাচ করে আমরা কিওয়ার্ড এখানে লিখব ধরে নিই এখানে লিখবো আমরা কম্পিউটার ট্রেনিং প্রথম দেখি কিভাবে তারা লিখে COMPUTERTRAINING কম্পিউটার ট্রেনিং এখানে লেখার পরে আপনি গেট আইডিয়াসে ক্লিক করেন করেন আপনার মতো করে লিখেন যাদের আসছে হ্যাঁ আসবে ওই যে এরকম করে সার্চ করে এরকম দেখাবে আপনি কম্পিউটার নিয়ে অন্য কিছু দেন বা লিখে নিচে আপনি মাউসের স্ক্রল ঘোরাবেন আচ্ছা এরকম আসছে আমাদের এখানে একটু খুব মনোযোগ সহকারে খেয়াল করে দেখেন আমি প্রথম দিন বলেছিলাম যে একটি ওয়েবসাইট যখন আপনি এসইও করবেন তখন আপনার কিওয়ার্ডগুলোর স্ট্রেংথ কী হতে হবে কম্পিটিশন লো হতে হবে আচ্ছা কেন লো হবে একটু ব্রিফ করেন তো আপনাদের মধ্যে কেউ শুনি বলেন কিসের কম্পিটিশন কম হবে আচ্ছা আচ্ছা এই কম্পিটিশনটা কার সাথে অন্যান্য ওয়েবসাইটের সাথে ধরে নেন এই কম্পিউটার ট্রেনিং রিলেটেড সারা ওয়ার্ল্ডে তো হাজার না লক্ষ না কোটি ওয়েবসাইট আছে না মানে ট্রেনিং রিলেটেড আর কি তারা এই কম্পিউটার ট্রেনিং হতে পারে আদার্স কোনো ট্রেনিং হতে পারে তারাও তো আমাদের মতো এসইও করবে না তো এই কিওয়ার্ডটার স্ট্রেংথ মানে কম্পিটিশন যদি হাই হয় তো দেখা যাচ্ছে যে একটা উদাহরণ দিচ্ছি তো এখানে ধরুন 50 জন স্টুডেন্ট আছে 50 জনের মধ্যে 20 জন খুব ভালো স্টুডেন্ট টুকোর স্টুডেন্ট এখন এর মধ্যে থেকে ফার্স্ট হওয়া কি কঠিন না নাকি সহজ কঠিন কিন্তু এর মধ্যে আছে মনে করেন 2 জন বা 3 জন খুব ভালো স্টুডেন্ট তো 2 জন 3 জনের কাছে ফার্স্ট হওয়া মোটামুটি ইজি না 20 জনের কাছ থেকে তো এখানে যখন আপনি আপনার কিওয়ার্ডটা রিসার্চ করবেন অবশ্যই লো নেবেন বলেন কেন দিতে হবে আমি এইটাকে আমি ঘুরায় 1000 রকমভাবে দিতে পারবো দেখবেন একই কথাকে আমি অন্যভাবে দিব ওইভাবেই সার্চ করে ম্যাচ করবে তারা আপনি দেখেন হ্যাঁ আপনার পোস্টও ঠিক আছে কিন্তু পোস্টটা ক্লিয়ার হয়ে যাবে এখনই দেখেন আমাদের এখানে আচ্ছা আমরা আসি দেখেন এখানে কম্পিউটার এখানে লেখা আছে কি দেখেন এখানে বলছে শুধু কার্সর রাখেন ক্লিক করা দরকার নেই এই যে কিওয়ার্ডটা আছে না কিওয়ার্ডের নিচে কার্সর রাখেন এখানে দেখাচ্ছে যে অনলাইন কম্পিউটার ট্রেনিং অনলাইন ফ্রি অনলাইন কম্পিউটার ট্রেনিং তার মানে প্রথমে যে 1910 জন সার্চ করে এটার যে কম্পিটিশন হাই কিন্তু এটার কিওয়ার্ডটা কি সব অনলাইন কম্পিউটার ট্রেনিং রিলেটেড আমাদের দরকার নেই এটা আমাদের বাদ আমরা নিচের দিকে আসি দেখি লো আছে কিনা হ্যাঁ লো পেয়েছি আমরা 3010 জন সার্চ করে এখন এখানে দেখেন কি ধরনের কিওয়ার্ড এটা কম্পিউটার ট্রেনিং সেন্টার তা বলছে ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টার ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার এই যে আমাদের কিওয়ার্ডের যে বিষয়টা এই দেখেন একটু আমি বলেছিলাম না যে এই কিওয়ার্ডটা আমি হাজারভাবে লিখতে পারি এখন দেখেন নিচে একটি কিওয়ার্ড আমরা পেয়েছি যেখানে লো আছে কম্পিটিশন এবং এখানে কার্সর রাখলে এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টার ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টার ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার
ইউথ বলতে একদম যুবকেই বোঝাচ্ছে, বোঝাচ্ছে না? এখন এই ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। তাহলে আমরা এই কিওয়ার্ডের এখানে ক্লিক করব। এখানে যতগুলো কিওয়ার্ড আছে এর মধ্যে থেকে এই জায়গায় আছে কম্পিউটার সেন্টার, এটার বেশি সার্চ হয় 1900। দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, তার মধ্যে আছে কি আপনার কম্পিউটার সেন্টার এই কথাটা। তাহলে এই কথাটাকে আমরা কপি করি। হ্যাঁ, এই কিওয়ার্ডটাকে কপি করব, করেছেন? আচ্ছা, একটা এক্সেল শিট ওপেন করেন। এরকমভাবে ধরে নেন আমরা পুরো একটি বায়ারের কাজ করছি, লাস্ট পর্যন্ত বায়ারকে আমরা কি সাবমিট করব সেটা আমরা করে নিব। এখন একটি এই এক্সেল শিট ওপেন করেন, করেছেন? আচ্ছা, এই এক্সেল শিট ওপেন করার পরে বলে কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, তা দেখেন লেখা আছে সার্চ। আমি কি বলি আপনারা কোথায় আছেন? আমি কি বলেছি না মাঝে একটা কি বলেছি আপনাদের? বললাম যে এক্সেল শিটটা ওপেন করতে হবে। এক্সেল শিট ওপেন করেন। প্রথমে লিখবো আমরা কিওয়ার্ড, প্রথম ঘরে লিখবো আমরা কিওয়ার্ড। লিখেন কিওয়ার্ড। প্রথমে কিওয়ার্ড থাকবে, দ্বিতীয় ঘরে থাকবে আমাদের কি? দ্বিতীয় ঘরে থাকবে অ্যাভারেজ মান্থলি সার্চ। অ্যাভারেজ মান্থলি সার্চেস বা সার্চ যে কোনো একটি দেন। মান্থলি আপনি লিখেন, এখানে বোঝার দরকার নেই। প্রথমে লিখবেন কিওয়ার্ড, তারপর লিখবেন মান্থলি সার্চ, তারপর লিখবেন কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশন। এটা সেভ করব কিওয়ার্ড রিসার্চ নামে ডেস্কটপে। হ্যাঁ, ডেস্কটপে সেভ করেন। সেভ করলাম। আচ্ছা, এখন একটু আগে যে কিওয়ার্ডটা আমরা পেয়েছিলাম কম্পিউটার সেন্টার, এটা আমরা কিওয়ার্ডের ঘরে ফেলবো। মান্থলি সার্চ কত এটার আমরা দেব। লোর মধ্যে যেটা বেশি সেটা নিতে হবে পরে। সেভ করেন। তার মানে কিওয়ার্ড দিলাম কম্পিউটার সেন্টার, মান্থলি সার্চেস দিলাম 1900, আর কম্পিটিশন হবে লো। আচ্ছা, এখান থেকে আমরা একটি কিওয়ার্ড পেলাম। তাহলে আমরা পরে আবার এখানে লিখি কম্পিউটার ট্রেনিং সেন্টার, না কম্পিউটার ট্রেনিং। এখানে আমরা অন্য কিছু লিখবো এখন, ঠিক আছে? আচ্ছা, অন্য কিছু লিখি আমরা। লিখেন এই যে 1900, 3000 আছে, 3600। ওই দেখেন লেফটে আছে ব্লু কালার লেখা, দেখেন ওখানে কার্সার রাখলে হাত আচ্ছা, এখন লিখি আমরা, দেখেন। আচ্ছা, এখন লিখি গভর্নমেন্ট, GOVT, গভর্নমেন্ট ট্রেনিং CENTR। আমরা এবার লিখলাম GOVT কম্পিউটার ট্রেনিং সেন্টার, গভর্নমেন্ট ট্রেনিং কম্পিউটার ট্রেনিং সেন্টার। দেখি এই নামে কে কতজন সার্চ করে।
আচ্ছা, এখন দেখেন এই নামে মোটামুটি ভালো সার্চ আছে, কিন্তু সবগুলোই কি হাই, কিন্তু নিচের দিকে এসে দেখেন দুইটা কিওয়ার্ড আছে লো। আচ্ছা, আরও নিচে আমরা আসি। এখানে একটা লো আছে, দেখেন এখানে লিখছে কি, এই যে বলছে কম্পিউটার ট্রেনিং একাডেমি, আরও অনেকগুলো আছে। আচ্ছা, নিচে আমরা আরেকটু যাই, এখানে আর নাই, তবে এইটার উপরে আমরা ক্লিক করতে পারি। 6টা কিওয়ার্ড দেখাচ্ছে, দেখেন 6টা কিওয়ার্ড। 6টা কিওয়ার্ডের মধ্যে বলছে কম্পিউটার একাডেমি আছে হচ্ছে আপনার 480 এবং কম্পিটিশন লো। আচ্ছা, এখন একটু কথা বলি, এই জায়গায় বলছে সাজেস্ট বিট $3.43। এটা মানে কি জানেন? এটা আমি বলে দিচ্ছি। এটাকে বলা হচ্ছে যখন আপনি অ্যাডসেন্সের বিজনেস করতে যাবেন, আপনার যে রিলেটেড ওয়েবসাইট, ওই রিলেটেড অ্যাড আপনার এখানে প্রোভাইড করা হবে। হ্যাঁ, না, আপনার মূল যে ওয়েবসাইট যে রিলেটেড, আপনার তো ওয়েবসাইট টেকনিক্যাল বিষয়ে, কারণ ডিওআইডি এটা টেকনিক্যাল না, আপনার মনে করেন কারিগরি শিক্ষা একটা, সো এই রিলেটেড আপনাকে অ্যাড দিবে। তো ওই রিলেটেড অ্যাড দিলে যখন কেউ অ্যাডে বিট করবে, মানে ক্লিক করবে, তখন আপনি ওই রকম পাবেন 3.43। হ্যাঁ, এটা পাবেন। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে কম থাকতে পারে, 0 সেন্টও থাকতে পারে লো কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে। তাই বলে যে আপনাকে গুগল 0 দিবে তা দিবে না। এখানে আপনার সার্বিক দিক থেকে দেখা যায় সব কিওয়ার্ড মিলে একটা অ্যাভারেজ রেট চলে আসবে আপনার, তবে খারাপ আসে না। আমি দেখেছি যে যদি আপনার একদম নর্মালও, মানে কি লো যদি 0 কিওয়ার্ডও থাকে, তা পার অ্যাড ক্লিকে মোটামুটি আপনার 3, 3.5 এরকম আসে। আর ভিজিটর ঢোকার জন্য 1000 ভিজিটর ঢুকলে আপনার দিবে $5 প্রথম অবস্থায়। কথা বুঝতে পেরেছেন? তারপরে ডে বাই ডে আপনার ইমপ্রেশন যদি বাড়ে, সাইডের ইমপ্রেশন বাড়লে তখন আপনার রেটও বাড়বে। তারপর এখানে বাউন্সিং রেট আছে, যে সাইডে কতজন ভিজিটর মানে কতটুকু সময় থাকছে তার উপরে টি পাবেন। অনেক বিষয়গুলো ভেবে চিন্তে দেখলে যে আপনার 1000 ভিজিটর যদি প্রতিদিন ঢুকে, তাহলে আপনি মোটামুটি $10 কাছাকাছি আর্ন করতে পারবেন পার ডে। তবে আপনার সাইটটা যদি হয় তথ্যবহুল, তো 1000 ভিজিটর সারা ওয়ার্ল্ড থেকে আসবে কোনো বিষয় না। bdjobset.com ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এদের ভিজিটর আছে প্রায় 1 লাখের উপরে, ইংলিশ নিউজ পেপারটা। তারপরে bdjob.com-এর যেটা আছে, BD News 24-এর তো 1 লাখের উপরে, bdjob.com-এর তাও এরকমই প্রায় ওয়ার্ল্ড ভিজিটর এদেরও প্রায় 2 লাখের কাছাকাছি। প্রথম আলো তো আরও বেশি ওয়ার্ল্ড ভিজিটর এদের। তো ঠিক আছে, এখন আসি আমরা তাহলে এই কোয়ার্ডটা দিতে পারি আমরা, এই কিওয়ার্ডটা কম্পিউটার একাডেমি, এটা ক্লিক করে আমরা এখানে রাখলাম। এটার মান্থলি সার্চ কত? মান্থলি সার্চ হচ্ছে 410, এই হলো। আচ্ছা, আবার আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, আপনাদের মতো করে কিওয়ার্ড বলেন একজন, শুনি একটা কিওয়ার্ড বলেন, সার্চ করে দেখি যে এটারই কেমন। হ্যাঁ, ফ্রি কম্পিউটার ট্রেনিং হতে পারে। ফ্রি কম্পিউটার ট্রেনিং সার্চ করেন। আচ্ছা, এখানে অনেকগুলো কিওয়ার্ড আসছে, এর মধ্যে দেখি আমরা লো আছে কি না। সবই তো হাই মিডিয়াম দেখি। লো একটা আছে, দেখেন, এই দেখেন এখানে লো একটি আছে যার সার্চ হচ্ছে 51800, অনেক সার্চ। এটার উপরে ক্লিক করি আমরা। এখানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে, দেখেন, ফ্রি টাইপিং লেসন অনলাইন, টাইপিং লেসন, ফ্রি টাইপিং লেসন, ফ্রি অনলাইন টাইপিং লেসন, অনলাইন টাইপিং লেসন। তার মানে এখানে টাইপ শেখায় এরকম কম্পিউটারে মানে কোর্সের কথা বলছে, বুঝতে পারছেন? তো যদি যেহেতু আমাদের এখানে কম্পিউটার MS ওয়ার্ড এক্সেল তো টাইপিংয়ের মধ্যেই পড়ে, টাইপ রিলেটেড, এখান থেকে আমরা দিতে পারি। সব থেকে বেস্ট কিওয়ার্ড কোনটা? এইটা দিতে পারেন আপনি, টাইপিং লেসন, 27100 সার্চ। এটা কপি করেন। কই 95 সেন্ট আছে তো এটাতে। আমরা দেখি ধরা পড়ে নাকি, দেখি একটু। আচ্ছা, মানে একটা প্রশ্ন করছে, ঠিক আছে, যে আমি একটা ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে আসলাম কপি করে,
নিয়ে এসে আমি সেটা এমএস ওয়ার্ডে রাখলাম, রেখে এডিট টিডিট করে আমি আমার মতো করে কাটসাট করে আমি আবার আমার ওয়েবসাইটে দিলাম। সেই ক্ষেত্রে স্পাম হবে কি না? ঠিক আছে, হবে? পরপর 3টা ওয়ার্ড সেম হয়ে গেলে নাকি স্যার ধরা পড়ে? কে বলছে আপনাকে? আমার ফ্রেন্ড এই যে ওয়েবসাইট আছে 5টা ওয়েবসাইটে? 5টা ওয়েবসাইট আছে স্যার। ওনার কথা ঠিক আছে, মানে ধরা পড়বে ঠিক আছে, কিন্তু পরপর 3টা ওয়ার্ড মিললেই না। ধরা পড়বে এটা ঠিক আছে, পুরোটাই ধরা পড়বে। এবং আপনি যদি মাঝে কোনো ওয়ার্ডকে যদি ডিলিট করে যদি নিজের মতো করে সেন্টেন্স বসিয়ে দেন, সেই সেন্টেন্সটুকু যে আপনি নিজে লিখেছেন সেটাও বলে দেবে। ক্লিয়ার? আমরা দেখি একটু তাহলে। গুগল ওপেন করেন। এরকম প্রশ্ন করলে না অনেক তথ্য মানে দেওয়া হয়, একা আসলে এভাবে বলতে বলতে অনেক কিছু মনে থাকে না বা বলা হয় না। এ জায়গায় লিখেন প্লাস রিজিউম চেকার, গুগলে যে লিখেন প্লাস রিজিউম চেকার, এই যে প্লাস রিজিউম চেকার চলে আসছে। স্যার ওয়েবসাইট সম্পর্কে যেরকম বিভিন্ন যে কিওয়ার্ড আছে বা কমান্ডের ভিতরে বিভিন্ন যে সেগুলোর নাম আছে যেগুলো তো আমরা জানি না। একটা কাজ হয়তো আমরা সেটা ব্রাউজারের ভিতরে বলছে যে ব্রাউজ রোল ওভার কাজটাকে এরকম অনেক কিওয়ার্ড আছে, এটার সংযুক্ত জিনিসগুলো আপনারা নামগুলো জানতে দিবেন। এই নামগুলো আসলে জানতে চাইলে এসইওর ক্ষেত্রে এসইও বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যখন আমরা অনেক কিছু হয়তো বুঝতেছি একটা কাজ এভাবে করবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গুগলে সার্চ করবো, বাট অ্যাকচুয়াল অফিসিয়াল হ্যাঁ, নামটা কি? ইয়েস, আপনার কথা ঠিক আছে। এগুলো আচ্ছা, আমি আজকে যদি হ্যাঁ আমার কাছে নাই, তবে আমি খুঁজে দেখি বের করতে পারি কিনা। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, আমি বুঝছি। এরকম যেমন হ্যাঁ, যেমন আমি একটা কথা বলি, যেমন এই যে মিনু, যে মিনুটার নিচ দিকে চলে আসে, নাম কি? ড্রপ ডাউন মেনু, জানতেন না এগুলো? হ্যাঁ আছে এরকম, এটা আমি খুঁজে অনেকটা বের করে আপনাদের দিব। আচ্ছা হচ্ছে যেহেতু আমরা তো টুকটাক করে দিতে হবে, এখন আমরা হয়তো একটা ওয়েবসাইট দেখলাম, একটা আইডিয়া দিলাম যে এই কাজটা আমার ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে চাই, কিন্তু সেটা কিভাবে আমরা সার্চ করে ধারণা নিব? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আবার যেমন এই যে আপনার এখানে যে কন্টেন্ট চেক করবেন আপনি, যে আপনি এটা কপি পেস্ট করা কিনা, কোথায় যে চেক করে, এটার নাম তো, এটার নামই হচ্ছে প্লাস রিজিউম, এটার নাম হচ্ছে প্লাস রিজিউম। ঠিক আছে, এক কথা মনে রাখবেন যে প্লাস রিজিউম প্রথমে একটি অপশন আছে স্মস এসইও টুল, এটা আমি পাশে ওপেন করলাম। আচ্ছা, এখন একটি ওয়েবসাইট থেকে আমরা কপি করে নিয়ে আসি লেখা। আচ্ছা, কোথা থেকে নিয়ে আসবো? ধরে নিয়ে আমি ইয়ার থেকে নিয়ে আসি, ওই যে উইকিপিডিয়া থেকে নিয়ে আসি। ঠিক আছে, উইকিপিডিয়া থেকে তথ্য আমরা কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমি আউটসোর্সিং লিখে আউটসোর্সিংয়ের টপিক এখান থেকে কপি করছি, একটু দেখেন, একটু খেয়াল করেন। আমি এখান থেকে আউটসোর্সিংয়ের টপিকটা কপি করলাম, এই খেয়াল করেন আপনারা। আমি দেখেন এই যে উইকিপিডিয়ার এখানে আমি আউটসোর্সিং লিখেছি, দিয়ে মাঝখান থেকে একটু প্যারা আমি কপি করে নিয়েছি, আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আচ্ছা, এখন একটু আমরা এটাকে এডিট করি।
আচ্ছা দেখেন, one of the big changes in the early 21st country came from the growth, এরকম করে লেখা আছে, ঠিক আছে। আমরা এখানে প্রতিটি জায়গাকে চেঞ্জ করে দিই। আচ্ছা এখানে খেয়াল করেন, এই দেখেন একটু সবার লাস্টের কথাটা আছে অল এলিমেন্টস, না আমরা দিই অল রিসোর্স, ঠিক আছে। দেখেন all resource can be done remotely and delivered digitally, and services providers can leverage the economy outsourcing to deliver a high value service and related customer price. আচ্ছা এখন এটা কপি করি আমরা, ধরে নিই আমরা এইটুকুই আমরা কপি করে নিই। এখানে প্লাস রিজিউম যে অপশনটা আছে এখানে আমরা পেস্ট করব লেখাটা। পেস্ট করার পরে আমরা এখানে এই কোডটা দেব 73CB8 চেক প্লাস রিজিউম। এখানে 100%-এর মধ্যে কত পার্সেন্ট আপনার ইউনিক কন্টেন্ট সেটা শো করবে। আচ্ছা বলেন। পেস্ট করার পরে দেখেন এই যে এখানে কোড আছে একটি, এই কোড আছে একটি, কোডটা দিবেন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ দেখেন একটু এই যে অল রিসোর্স, খেয়াল করেন একটু, আপনার সবগুলো কিন্তু আসছে, আস্তে আস্তে আসবে। 25% হয়েছে 100%-এর মধ্যে। এগুলো সব কিন্তু রেড কালারের, এগুলো ইউনিক না, কিন্তু আমি অল রিসোর্স একটি জায়গায় আমি চেঞ্জ করে দিয়েছি। এইটুকু শুধু রিসোর্স আছে, মানে ইউনিক আছে, এখানে গুড লেখা। দেখছেন যতগুলো কিওয়ার্ড আপনি কপি করবেন, কোথা থেকে কপি করেছেন সেটাও বের করে দেবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, এখানে লিখেন BILD CASPOI। আপনাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। দেখেন গুগল, এই যে এখান থেকে আপনি কপি করেছেন, এই যে এইসব জায়গাতে কপি করেছেন, এই যে এই যেখান থেকে। আবার আপনি পরেরটা ক্লিক করেন, দেখেন এটা খুঁজে পাবে না, এটা ক্লিক করে দেখেন। তার মানে আপনি যেখান থেকেই কপি করেন না কেন এটা গুগল ধরে ফেলবে। হ্যাঁ পুরো সেন্টেন্সটাকে যদি আপনি চেঞ্জ করে দেন, একটা ওয়ার্ড দিলে হয়তো হবে না, হয়তো আমি এখানে একটা দিয়েছি দেখে হয়ে গেছে, কিন্তু অনেক ক্ষেত্রে একটা দিলে হবে না, হয়তো পুরো সেন্টেন্সটার হয়তো দেখা যাচ্ছে এখানে 10টা ওয়ার্ড আছে। হ্যাঁ 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 নিজের মতো করে হ্যাঁ লিখে দিতে পারেন। হ্যাঁ চলে আসবে আর কি। আচ্ছা এখন আমরা কিওয়ার্ড রিসার্চে চলে আসি একটু আবার। এখন কিওয়ার্ড রিসার্চে চলে আসি। আচ্ছা গেল, ধরে নেন আমরা এই ডিওয়াইডে এরকমভাবে আপনারা সার্চ করে হয়তো আপনাকে বললাম আমাকে 50টা কিওয়ার্ড বেছে দেন, আপনি কম্পিউটার রিলেটেড এরকম 50টা কিওয়ার্ড বেছে দিলেন। আচ্ছা এখন আসি আমরা, আমার যে স্টাডি টু এক্সাম যে ওয়েবসাইট, এটা 3টা প্ল্যাটফর্ম নিয়ে তৈরি। একটা হচ্ছে শিক্ষামূলক রিসোর্স, শিক্ষামূলক নিউজ, আর আপনার হচ্ছে মানে না অনলাইন এক্সাম দিতে পারবেন আপনি ভিতরে। আপনার মডেল বলেন। না আপনাকে ওইভাবে দেখা যাবে না, ওইভাবে দেখা যাবে না। আপনাকে এইগুলো কিওয়ার্ড রিসার্চ করে আপনি হয় ওয়েবসাইটে হ্যাঁ অ্যাপ্লাই করতে হবে। দেন তারপরে না তা বুঝতে পারবেন না। অ্যাপ্লাই করার পরে আপনি যখন লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করবেন, আপনি যখন বিভিন্ন সার্চ প্যানেলে ফেলবেন, যেমন আপনার ফেসবুকে ফেলতে পারেন, আপনার টুইটারে ফেলতে পারেন, লিঙ্কগুলো যখন আপনার পোস্ট ফেলবেন, আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন না, বা আপনার কন্টেন্টগুলো যে ফেলবেন, তখন দেখতে হবে যেটা ইমপ্রুভ করছে কিনা সাইটটা। যদি ইমপ্রুভ করে তাহলে ভাববেন যে আপনার কিওয়ার্ড কাজে লেগেছে। আর যদি দেখেন যে না ইমপ্রুভও করে নাই, আবার আপনার ডিমোশনও হয় না, প্রমোশনও হয় নাই, মিডিল জায়গায় আছে, তার মানে ভাবতে হবে যে এখানে কিওয়ার্ড ম্যাচ করছে না। হ্যাঁ এইভাবে বের করতে হবে। না ওরকম কিছু নাই, ঠিক আছে। আচ্ছা এখন ধরেন আমার এই ওয়েবসাইটটা নিয়ে হয়তো আমরা এসইও করছি,
যেমন আমাদের এখানে, যেমন আমি কিছুদিন আগে না কালকে না পরশুদিন আমি দেখিয়েছিলাম যে আমার আপনার পেজ র্যাঙ্ক এলেক্সাতে কত ছিল জানি, 36 লাখ। 36 লাখ। দেখেন 36 লাখে আছে, 36,81,457 আছে। কেমন হয়েছিল সেটা? হ্যাঁ, প্রতিদিন কিন্তু 1 লাখ করে আমাদের কি হচ্ছিল, প্রমোশন হচ্ছিল, তাই না? আজকে কিন্তু ফিক্সড। গতকাল আমি কোনো কাজ করতে পারি নাই। প্রতিদিন কাজ না করলে কিন্তু এটা প্রমোশন হবে না, মানে আপনার র্যাঙ্কিং আসবে না। সো আপনাকে কাজ করতে হবে। এখন এখানে মোটামুটি এটা ফিক্সড আছে। এখন আমি চাচ্ছি যে এটার যে কিওয়ার্ড, এটা আমি রিসার্চ করতে, কন্টেন্ট আপডেট করি, হ্যাঁ কন্টেন্ট আপডেট করতে হবে। তা না হলে তো আপনার ভিজিটর এখানে এসে নতুন কিছু না পেলে তো আর আসবে না। আপনাকে ভিজিটরকে আনতে হবে কন্টিনিউ, তবে আপনার এসইওটা স্টিল থাকবে। আপনার র্যাঙ্কিংয়ে যদি 1 থাকে 1ই থাকবে। এখন আপনার এখানে ভিজিটর আসে না, এখন ভিজিটর যদি আপনার ইউনিক কন্টেন্ট মানে ডেইলি আপডেট কন্টেন্ট না থাকে তো ভিজিটর তো আসবে না। আসবে কি? আসবে না। যার কারণে আমার এখানে যে নিউজগুলো পোস্ট করা আছে এগুলো আগামী 10 দিন আগেকার, মানে গত 10 দিন আগেকার আর কি। যে হতে পারে, স্বাভাবিক। আপনার হ্যাঁ, একটা বলি এখানে সুযোগ ব্যয়ের মতো আপনাকে একটা কিওয়ার্ড থেকে আরেকটা কিওয়ার্ড যদি বেটার পান অবশ্যই সেই কিওয়ার্ডটাকে ফেলে দিতে হবে। বেটার কিওয়ার্ড তো অবশ্যই আছে না? আচ্ছা, এখন আমরা এই ওয়েবসাইটের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করি। দেখেন কিছু কিওয়ার্ড রিসার্চ করা আছে আমার, তারপরও আপনি এখানে এই যেখানে দেখেন লেখা আছে বিডি এডুকেশন নিউজ, ভার্সিটি অ্যাডমিশন, নিউজ ফর বাংলাদেশি এডুকেশনাল ইনস্টিটিউট, এরকম আরও অনেক আছে। এই যে দেখেন ইউনিভার্সিটি অ্যাডমিশন নিউজ, বিসিএস কোশ্চিন অ্যান্ড অ্যান্সার, বিসিএস কোশ্চিনস ব্যাংক, জব কোশ্চিনস, এক্সাম রুটিন, স্টাডি টু এক্সাম আমি ভিতরে রেখেছি আর কি একটা। তারপরে আছে এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট, পিএসসি বোর্ড কোশ্চিনস, জেএসসি বোর্ড কোশ্চিনস, এসএসসি বোর্ড কোশ্চিনস, এসএসসি বোর্ড কোশ্চিনস। এই যে ট্রাম্প পেপার বলতে যে থিসিস পেপার হয় না সেগুলো, ডেইলি নিউজ পেপার জব, গভর্নমেন্ট জব, ব্যাংক এক্সাম কোশ্চিনস পেপার, এরকম করে করে এগুলো খুঁজে কিন্তু দেওয়া হয়েছে, না খুঁজে কিন্তু দেওয়া হয়নি। অবশ্যই আমার যেমন এখানে কথা বলা হচ্ছে কি যে গভর্নমেন্ট জব, আমার এখানে জব নিউজ আছে। দেখেন এখানে গেলে আপনি পাবেন এই যে জব নিউজ। দেখেন এখানে জব নিউজ আছে আমার। সো এখানে গভর্নমেন্ট জব থাকতে পারে, প্রাইভেট জব থাকতেই পারে অবশ্যই। এখানে দেখেন গভর্নমেন্ট জব আছে, প্রাইভেট জব আছে, আদার জব আছে। তাহলে আমি এখানে অবশ্যই এটা রাখতে পারি না যে গভর্নমেন্ট জব রাখতে পারি, প্রাইভেট জব নিউজ রাখতে পারি না? এরকম খুঁজে বের করা হয়েছে। আমরা একটু খুঁজে বের করি আমাদের এখানকার কিছু কিওয়ার্ড। আচ্ছা বলেন কি লিখবো, কোন কিওয়ার্ড লেখা যেতে পারে? কারণ এখানে 3টা প্ল্যাটফর্ম নিয়ে তৈরি, বলেছি যে শিক্ষামূলক রিসোর্স, নিউজ এবং অন্য কিছু আছে, যেমন আপনার অনলাইন এক্সাম দিতে পারেন। তো এমন কি জিনিস আছে যে মানুষ খুব বেশি স্টুডেন্টরা সার্চ করে, সেই বিষয়টা মাথায় চিন্তা করতে হবে যে কোন বিষয়টা স্টুডেন্টরা বেশি সার্চ করে। হ্যাঁ, স্কলারশিপ নিয়ে সার্চ করে, স্কলারশিপটা মোটামুটি দেওয়া যেতে পারে। এবং আমার ওয়েবসাইটে স্কলারশিপ আছে কি না? হ্যাঁ আছে, এই যে স্কলারশিপ আছে না? স্কলারশিপ আছে। সেক্ষেত্রে আপনি স্কলারশিপ দিয়ে কী করতে পারেন? সার্চ করতে পারেন। আচ্ছা আমরা সার্চ করি একটু, স্কলারশিপ দিলাম, তো সার্চ করে দেখি এটার কি ফিডব্যাক আসে। আচ্ছা দেখেন এখানে আগে লো খুঁজবো আমরা, হাই মিডিয়াম এগুলো খুঁজবোই না, এগুলো হাজার অনেক বেশি সার্চ থাকলেও আমরা খুঁজবো না। লো এর দিকে যাব আমরা, দেখি লো আছে কি না। একটি লো পেয়েছি এখানে, দেখেন 26,000 বেশ সার্চের অপশন আছে। আচ্ছা আমরা এই কিওয়ার্ডটা মূল প্ল্যাটফর্মে যাই। আচ্ছা এখানে দেখেন লেখা আছে যে
ম্যাট্রিক স্কলারশিপ এই নামে সার্চ করে, তাহলে আপনি যদি মূল কিওয়ার্ড যদি শুধু স্কলারশিপ রাখেন তাও হবে, আবার যদি মনে করেন যে এইরকম আপনি ম্যাচ করে দিবেন তাও দিতে পারেন। হ্যাঁ, শুধু স্কলারশিপ দিলে সকল স্কলারশিপকে ম্যাচ করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা একটা কিওয়ার্ড হতে পারে। আবার দেখা লিখতে বলছে কি প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমরা শুধু লিখতে পারি বিডি স্কলারশিপ বা বাংলাদেশি স্কলারশিপ লিখেছি, যে বাংলাদেশি স্কলারশিপ নামে আসলে কোনো সার্চ হয় কিনা। আচ্ছা, দেখি এখানে এই যেখানে দেখেন কিছু আছে, এই যেখানে লো দেখেন 34,800, এটা দেখি আমরা। এখানে কি বলছে হিসপ্যানিক স্কলারশিপ ফান্ড, এটা কি কোনো আছে কিনা জানি না বাংলাদেশে, তবে এখানে সার্চিং দেখাচ্ছে তারা। নাই থাক, সমস্যা কি, 00 থাকতে পারে, 00 থাকলে হবে না। আচ্ছা, বিডি দেখে আমরা এখানে বাংলাদেশি না দিয়ে বিডি স্কলারশিপ দিয়ে আমরা, হ্যাঁ ও তো ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করা, আমি তো বাংলাদেশি শুধু দিয়েছি আর কি। আচ্ছা, এখানে দেখি আমরা লো কিওয়ার্ড আছে কিনা। এই যে দেখেন লো, ওইটা দেখাচ্ছে। এই যে ইংল্যান্ড স্কলারশিপ, তারপরে এরকম অনেক আছে। এই যে দেখেন ইংল্যান্ড ইউনিভার্সিটি স্কলারশিপ, এই যে ইউনিভার্সিটি ইন ইংল্যান্ড দেখছেন, এই নামে কিন্তু বেশ ভালো সার্চ হয়। তারপর উপরের দিকে আছে আপনার ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড, সব একই জিনিস আছে। তো এইরকম কিওয়ার্ড আপনি শুধু স্কলারশিপ দিতে পারেন, অথবা এরকম করে আপনি হয়তো স্কলারশিপ রিলেটেড হয়তো 20টা কিওয়ার্ডের মধ্যে রেখে দিলেন। ক্লিয়ার? আচ্ছা, গেল, বলেন। এতবার সার্চ হয়, হ্যাঁ এতবার সার্চ হয়। আপনার তো কিওয়ার্ড, সব কিওয়ার্ড তো আপনার এখানে কালেক্ট হবে। দেখা যায় যে এই স্কলারশিপ দিয়ে হয়তো আপনার এখান থেকে 6,000 তো পুরো আপনার এখানে আসবে না, হয়তো এখান থেকে আপনার 200 আসলো মাসে, বা 300 আসলো, আরটা থেকে এরকম হয়তো মাসে 500 আসলো। এরকম করে দেখা যাবে যে মাসে আপনার হয়তো 30,000 ভিজিটর বা 40,000 ভিজিটর যদি আসে, তাহলে দেখা যাচ্ছে আপনি এখানে $300 রান করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ফেসবুকে গ্রুপে একটি লিঙ্ক পোস্ট করেছিলাম না, এসইওর করেছিলাম না। আচ্ছা, সেই লিঙ্কটা একটু ওপেন করি আমরা। এই যে এরকম লিঙ্ক আছে একটি, দেখেন এই লিঙ্কটা একটু কপি করে আপনারা ওপেন করেন আপনাদের ওয়েবসাইটে, এতে এখানে। তাহলে এখন কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না আপনারা? কি পারবেন? আপনি আপনার নেট আছে তো, আপনি দেখছেন না কেন? আপনি পারবেন আপনারা কিওয়ার্ড রিসার্চটা এখন? যদি আমি বলি আজকে যে আমার এই স্টাডি টু এক্সাম সম্বন্ধে আপনারা এক একজন 30টা করে কিওয়ার্ড রিসার্চ করে আমার মেইলে পাঠাবেন। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এটাই চাবে যে আমাকে, ও এই যে আপনি কি বলবেন, এই যে এরকম করে বলি কথা, এরকম করে কিওয়ার্ডগুলো এক্সেল শিটে আপনি মানে সাজায় গুছায় দিবেন আর কি। এক্সেল শিটটা, এই এক্সেল শিটটায় পাঠিয়ে দিবেন। সে আপনাকে পরবর্তীতে কমেন্ট করে বলে দিবে যে আপনি যে কিওয়ার্ডগুলো দিয়েছেন সেগুলো তার পছন্দ হয় নাই, বলে দিবে এটা। আবার আপনাকে বলবে যে করে দেন। এরকমই চাই, হয়তো বলে দিল যে হয়তো আমাকে 100টা কিওয়ার্ড দেন, আপনাকে হয়তো $5 দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আপনাকে এরকম না, ওয়েবসাইট দিবে না আপনাকে। এসইও কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপনাকে ওয়েবসাইট দিবে না। হ্যাঁ, শুধু বা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারে, বলবে যে আমার ওয়েবসাইটে ভিজিট করে দেখেন, এটা আমার এই রিলেটেড ওয়েবসাইট, আপনি এটার উপর আমার কিছু কিওয়ার্ড খুঁজে বের করে দেন। যেমন আতিয়ার ভাই একটি কাজ পেয়েছে এসইওর, ঠিক আছে, গতকালকে উনি করছিল এসে। ওনার কাজটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড এসইও। এসইও কিন্তু বিভিন্ন রকম আছে, আপনার পার্সন এসইও থাকতে পারে, যেমন আমার নামটা এসইও করা। আপনি লেমনুজ্জামান দেন, দেখবেন যে বাংলাদেশে তো পৃথিবীতে লেমনুজ্জামান তো আমি খালি একা না,
একা আমারগুলোই প্রথমে আসবে, বুঝতে পেরেছেন? তার মানে আপনার পার্সন এসিও মানে নেম এসিও, প্রোডাক্ট এসিও, ওয়েবসাইট এসিও, এইগুলো এক এক প্রকারের এসিও আর কি। আপনার একটা প্রোডাক্টের পুরো এসিও করতে বলতে পারে। সবগুলো কি একই রকম? হ্যাঁ, সবগুলো একইভাবে। যেমন যদি প্রোডাক্টের উপরে আমি বলি, যদি হ্যাঁ বলেন। যেমন আপনার আমার নাম শামীম, তার জন্য আমি স্যার ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছি, আমার নাম শামীম যদি সার্চ দেয় তাহলে ফার্স্ট র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো ওর নাম শামীম, ওর লেভেলে আছে, মনে করেন 4-5 নিচে আছে, সার্চের মধ্যে নিচে আছে, এখন উপরে কিভাবে? সার্চটা তো একই। এগুলো ওর নামটাকে বেশি বেশি জায়গায় রাখতে হবে। যেমন আপনি আমার নামটা না আমার নামটা আপনি ওর ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইট আছে। না, ওয়েবসাইটের কথা বলছি না তো, এখানে এখানে আছে নাম, ব্যক্তির নাম। যেমন আপনি আমার নামটা দিয়ে সার্চ করেন, ব্যক্তির নাম, যেমন আমি বলি আমার এমন কোনো জায়গা নাই, আউটসোর্সের মার্কেট প্লেস নাই যে আপনি ওইখানে আমার নাম, আমার অ্যাকাউন্ট করা নেই। আপনার সোশ্যাল মিডিয়া যত সাইট আছে সব জায়গায় আমার অ্যাকাউন্ট করা আছে আমার নামে। তো তার মানে ডেফিনেটলি আমার নামটা কি বেশি জায়গায় ফেলা আছে নাকি? এর জন্য আপনি সার্চে বেশি পাবেন। হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যদি হ্যাঁ 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 তো সেটা আগে আসবে। হ্যাঁ, দেখেন এই যে আমি দিলাম এখানে, দেখেন আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো নাম দেখাচ্ছে, তাই না? আমার সবগুলো আমার নাম, তাই না? আচ্ছা দেখি তো প্রথম কার্ডটা আমার কিনা, প্রথম কার্ডটা আমার কিনা। এটা লিঙ্কডিনে দেখাচ্ছে, bd.linkedin.com। এটা কি আমি? আমি এটা আমি না, তাই না? হ্যাঁ, এটা আমি, ঠিক আছে। বলেন, কেউ কিছু বললেন নাকি? লিঙ্কডইনে কি? লিঙ্কডিন হচ্ছে একটি আপনার প্রোফাইল বেস, হচ্ছে একটা ওয়েবসাইট। প্রোফাইল বেস বলতে আপনি আপনার সম্বন্ধে এখানে প্রোফাইল তৈরি করতে পারেন, আপনার কোম্পানি সম্বন্ধে। তার মানে এখানে একটি প্রফেশনাল যারা আছে তাদের একটি মার্কেট প্লেস। আপনি এখানে প্রফেশনাল লোক খুঁজে পাবেন, খুব হাই স্কিল প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে আপ করতে পারেন। এখানে আপনার প্রোফাইল, আপনার নাম টাম দিয়ে আপনি কী কাজ করেন না করেন, আপনার সম্বন্ধে ডিটেলস আপনি লিখতে পারেন। এটাকে একটা পয়েন্ট আছে আমার, যেমন স্যার নামটা তো স্যার একই, হ্যাঁ। ঠিক আছে, আপনারটা কেন আসলো? আমারটা কেন আসলো? স্যার নামটা কিন্তু একই। আচ্ছা আমি বলি, জাহাঙ্গীরনগরে আপনার নামে মনে করেন 20 জন স্টুডেন্ট আছে, কিন্তু আপনি মনে করেন টপ 10 এখানে, মনে করেন ছাত্রলীগের নাম করা নেতা। এখন যায় যদি বলা হয় যে এরকম শামীম নাম, মনে করেন আপনারা তো বললো যে এখানে ভাই শামীমকে চিনেন, তো অবশ্যই আপনাকে বলবে যে আপনি কি ছাত্রলীগ নেতা শামীম ভাইকে খুঁজছেন, এই কথাটা আগে বলবে নাকি বলবে না? তাই বলে দেবো। তো এখানে আপনার যে অনলাইন জগৎ, আপনার যেটা রাজত্ব, আপনি যেখানে বেশি বেশি কাজ করেন বা বেশি বেশি অনলাইনে ঘোরাঘুরি করেন বা আপনার নামটা বেশি বেশি জায়গায় সাবমিট করা আছে, এই যে জনপ্রিয়তাটা, এইটা মানে এখানে করা আছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। আপনি দ্বিতীয় লিঙ্ক ক্লিক করেন, তাও আমারই পাবেন। মোহাম্মদ এইটা মোহাম্মদ দেওয়া হয়েছে ইলান্সের। এটা একটা মানে কি বলবো, একদম রুলস দিতেই হবে, এমডি দিলে তারা নিব না। এটা ভ্যারিফাইড, দেখেন আমারটা এই যে ভ্যারিফাইড এখানে, ঠিক আছে, ভ্যারিফাইড ফ্রিল্যান্সার। এই যে এখানে দেখেন দ্বিতীয়টাও কিন্তু আমার। আচ্ছা তৃতীয়টায় আছি আমি, দেখি। না না, তার লেবুর জল অনেক আছে, অনেক, আমি খুঁজে দেখেছি এরকম অনেক আছে। না আছে আছে। আচ্ছা দ্বিতীয় লিঙ্ক এটা ফ্রিল্যান্সারে, আমারটা না? আচ্ছা আমারটা। আচ্ছা ফেসবুকে এটা দেখি, ফেসবুকে এটাও আমারটাই হবে, এটা আমি 100%। আসলে এটা অনেক আগেকার খোলা আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি যখন প্রথম কাজ করি, একটু এখন তো চেঞ্জ করছে ছবির ফরম্যাট, একটু হাসি হাসি মুখ, তারপরে এরকম লেখা আছে ওডেক্সের নিয়মে লেখা, টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি 10টা প্রশ্ন পাবেন। ওডেক্সের প্রোফাইল কীরকম হবে, ওই 10টা প্রশ্ন দেওয়া আছে এখানে। ওটাকে বলা হয় ওডেক্স রেডিনেস টেস্ট। এই রেডিনেস টেস্ট দিতে হবে, দিলে আপনি বুঝতে পারবেন যে আপওয়ার্কে কোন ধরনের ইমেজ চাচ্ছে বা কোন ধরনের প্রোফাইল টাইটেল হবে, এভরিথিং জিনিসটা দেওয়া আছে। তো এই যে এরকম দেখলেন, এখন যদি আপনি আমার এখানে যতগুলো লিঙ্ক আছে আপনি খুঁজেন, আমারটাই খুঁজে পাবেন, ঠিক আছে। তো এরকম আপনার পরিচিতি বাড়াতে হবে। তো এখন আপনার যে কিওয়ার্ড, এই হ্যাঁ প্রোডাক্ট। আচ্ছা এখন ধরে নেন আপনি
জিম টাইপের প্রোডাক্ট আপনি মানে প্রোভাইড করেন, ধরে নেন যে ঘড়ি, আচ্ছা হ্যাঁ আপনার ঘড়ি আছে, মনে করেন আপনার একটা ব্র্যান্ডের একটা ঘড়ি আছে, আপনার একটা ব্র্যান্ড আছে ঘড়ির, ঠিক আছে, তাহলে এটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করতে চান, ঠিক আছে। এখন ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করতে চাইলে আপনি অনলাইনেও সেল করতে চান, অফলাইনেও সেল করতে চান, হয়তো আপনার সিটি সেন্টারে শোরুম আছে, আর বাংলাদেশে তো ই কমার্সিং ওয়েবসাইট আছে, এইসব ওয়েবসাইটে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে চান। এখন এই প্রোডাক্ট সেল করলে হয়তো এই প্রোডাক্টটাকে কেউ গুগলে সার্চ করবে, হয়তো ধরে নেন যে লিখলো যে হয়তো টপ 10 ওয়াচ ইন দ্য ওয়ার্ল্ড, হয়তো এরকম কথা লিখলো, তার মানে সেরা 10টা ঘড়ির যে তালিকা এটা হয়তো আসলো। এখন আপনাকে এইভাবে যে আপনার ঘড়ির নাম, তারপর আপনার ঘড়ির হচ্ছে সুবিধা অসুবিধা কি, পুরো ডিটেলস করে আপনাকে বিভিন্ন জায়গায় আপনার এই ঘড়ির বিষয়ে ফোরাম আছে, সেই সব জায়গায় যে আপনাকে পোস্ট করে আসতে হবে, মানে ফোরাম পোস্টিং করতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এরকম অনেক কোম্পানি বেস দেখবেন প্রোফাইল আছে, যেমন লিঙ্কডইন আছে, আপনি সেখানে যে আপনার ব্র্যান্ডের নাম দিয়ে আপনি একটি প্রোফাইল খুলে থুয়ে আসলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ফেসবুকে আপনার মানে ব্র্যান্ডের নামে একটি পেজ করলেন, টুইটারে করলেন, গুগল প্লাসে করলেন, প্রিন্টিস্টারে করলেন, তারপরে আপনার ইনস্টাগ্রামে করলেন, এরকম অনেক আছে। তারপরে আপনার এখানে স্কাইপি আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এই যে কমিউনিকেশনের যে প্ল্যাটফর্মগুলো, এইসব জায়গায় আপনি আপনার নামে কী করে আসতে পারেন, অ্যাকাউন্ট খুলে রেখে দিয়ে আসতে পারেন। তাহলে এইভাবে আপনি যদি লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করেন, যে প্রচুর লিঙ্ক আপনি রাখলেন, তাহলে দেখবেন একটা সময় যদি কেউ টপ 10 ঘড়ির লিস্ট সার্চ করে আপনারটা চলে আসবে, হয়তো প্রথমে না আসুক, হয়তো 5-এ আসবে, 6-এ আসবে, এরকমভাবে চলে আসবে। ক্লিয়ার? তার মানে এসইওর মূল থিম আগে ছিল ভিন্ন, কিন্তু এখন হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক প্রচুর জায়গায় ফেলে আসতে হবে। ক্লিয়ার আমার কথা? যত জায়গায় আপনার লিঙ্কটা ফেলা থাকবে তত বেশি আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে চলে আসবে। বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা বলেন। আমরা ছবি স্যাম্পল তখন স্যার আমরা কি এরকম ছবি দিতে পারি যে একটা ছবিতে দুইটা পার্ট, বিফোর আফটার? না না নাকি শুধু কাজ করা নাই? না, শুধু আপনার পুরো আপনারই প্রোফাইল থাকবে, ওই জায়গায় বলে দেওয়া থাকবে। আমরা হ্যাঁ স্যাম্পলে দিতে পারেন, সমস্যা নেই, দিতে পারেন। হ্যাঁ দিতে পারেন। হ্যাঁ আপনি হয়তো একটা আগে র ইমেজ নিয়েছিলেন, কেমন ছিল, পরে কাজ করে কেমন করে দিয়েছেন, সেটা আপনি দেখাতে পারেন, এটা আরও বেটার, খারাপ হয় না। আচ্ছা এখন আসি আমরা, গতদিন আমরা দেখিয়েছিলাম যে এই যে এখানে একটা ফোরামের কথা বলেছিলাম, যে এখানে এসইওর বেশ কিছু জিনিস আমাদের এখানে আছে, ঠিক আছে। তো এখন এখানে এই জিনিসগুলো আবার আমি একটু ভেরিফাই করি। আচ্ছা যেমন এখানে একটি সাইট যখন আপনাকে এসইও করতে দিবে, হয়তো আপনি এসইওর কাজ নিলেন বাইরের কাছ থেকে, আপনাকে এমন একটি সাইট দিল যে সাইটের আপলোড স্পিড খুবই কম, ঠিক আছে, এই সাইটের মধ্যে কোডিংয়ে ইরোরে ভরা, মানে প্রচুর ইরোর, ধরে নেন এখানে মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড নেই বা কোনো প্ল্যাটফর্মে রাখা নাই, এছাড়াও আপনার সাইট মোবাইল ভার্সন কিনা তার সেটাও আপনার এখানে জানা নাই। এই জিনিসগুলো আগে আপনার চেক করে নিতে হবে, কারণ আমরা একটা কথা বলি, বর্তমানে ওয়ার্ল্ডে অ্যান্ড্রয়েড ফোন সবথেকে বেশি ইউজ হচ্ছে কম্পিউটারের থেকে। আপনার ইন্টারনেটের জগতে এখন সবথেকে বেশি মানে ভিজিট করা হয় হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন থেকে, বুঝতে পেরেছেন। এখন যে ওয়েবসাইট আপনি তৈরি করবেন অবশ্যই সেটা অ্যান্ড্রয়েড ফিচার করে তৈরি করবেন, মানে মোবাইল ভার্সন করে তৈরি করতে হবে, তবে সেটা বেশি ভিজিটর আপনার ওয়েবসাইটে ঢুকবে। তা না হলে যদি মোবাইল ভার্সন না থাকে তো ভিজিটর এখানে বেশি পাবেন না। তাহলে একটু দেখি আমরা এখানে, দেখেন এখানে আপনার সাইট ভালোভাবে লোড হচ্ছে কি না, যদি সাইট দুটো লোড হয় কি না চেক করতে, যেমন এখানে যাব আমরা, এখানে যাব, দুটো ওয়েবসাইট আছে, এখানে বলছে tools.pingdom.com এ একটি, আরেকটি আছে আপনার gtmatrix.com। এটা ভালো, gtmatrixটা হচ্ছে ভালো, এখানে প্রপার আপনাকে ওয়েবসাইটের আপলোড স্পিড দিয়ে দিবে। তাহলে আপনি এখানে আপনার ওয়েবসাইটটা লিখেন, বাড়তি অংশ ফেলে দেন, দিয়ে অ্যানালাইসিস করেন, দেখেন এখানে যে এরকম আসছে, আপনার সাইটটা স্ক্যান করে এটা নির্দিষ্ট সময় এটাকে দেখাই দিবে যে আপনার সাইটটা কী ধরনের স্পিড,
এই তো চলে আসছে। এখানে দেখেন দেখাচ্ছে যে পেজ স্পিড স্কোর 77%, আগে ছিল কিন্তু 70 আমার 2%, আপনারা অনেকে দেখছেন 2% ছিল না, এটা এখন কত 77%। তার মানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার সাইডে কিছু ইরোর ছিল না, ওটা সলভ করা হয়েছে। সাইডের বেশ কিছু কোডিং মিসিং ছিল, সেগুলো পরে আমার সলভ করা হয়েছে, এই জন্য সাইডের স্পিডটা কী হয়েছে একটু বেড়ে গেছে। এরকম আস্তে আস্তে হয়তো সাইডের স্পিড বাড়বে। এখন এখানে বলছে যে স্পিড, আর এখানে বলছে পেজ লোড টাইম 6.7 সেকেন্ড। একটি পেজ লোড হতে এই মানে 7 সেকেন্ড সময় নেয়। আপনার এখানে নেটের স্পিডের উপরে ডিপেন্ড করে না, কিন্তু এটা আপনার যত স্পিডই থাকুক, যত স্পিড কম থাকবে এই সময়টাও ভেঙে তত কমের দিকে আসবে, লাস্ট পর্যায়ে ওই আসতে আপনার এই সময় নেবে। কথা বুঝতে পেরেছেন? মানে নেটের স্পিড যত যদি স্লো হয় তাহলে একদম সেকেন্ডটা খুব আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ 7 সেকেন্ডই সময় নেবে, কিন্তু সেকেন্ডটা যাবে খুবই স্লো, লাস্ট পর্যন্ত যে আপনাকে ওই সময়টাই দেখাবে আর কি। হ্যাঁ, তখন আপনি তাকে ক্লেম করবেন যে আপনার সাইডে ইরোর আছে। আপনি যদি আমার ইরোর সলভ করতে বলেন তাহলে আপনার বেশি টাকা পে করতে হবে, কারণ আমি তো এসিও করে দেবো, আপনার ইরোর সলভ করার তো দায়িত্ব আমি নিইনি বা কাজ নিইনি, নিচে নাকি। এইভাবে আপনার সাথে তার ডিল করতে হবে। তো যারা এসিও করে এরা কিন্তু অনলাইনে জগতে বেশ এক্সপার্ট হয়, ওয়েবসাইট সম্বন্ধে তাদের ভালো ধারণা থাকে। ইরোর সলভ করে আপনাকে দেখাইছি না এর আগে যে সাইডে কতটি ইরোর আছে, এই যে দেখেন এখানে আছে, কোথায় ইরোর আছে, একটি ওয়েবসাইটের কোথায় ইরোর আছে সেটাও সে বলে দেবে আপনাকে। তাহলে এখানে আসি আমরা, দেখছেন এই যে দেখেন, এই যেটা W3C validator.w3.org। এখন এখানে আপনার সাইডের কোডিংটা আপনি দিয়ে দিবেন। এরকমভাবে কোডিংটা দিলেন, আপনার এটা দিলেন, অ্যাড্রেসটা দিলেন, যে সাইড আপনাকে দিবে সেই সাইডের অ্যাড্রেসটা আপনি দিলেন, দিয়ে চেক করলেন। এখন চেক করে দেখেন এখানে আপনার কতটা ইরোর আছে, কোথায় ইরোর আছে পুরোটা দেখাই দিবে। এই যে দেখেন 2টা ইরোর 2টা ওয়ার্নিং, ঠিক আছে। এই দুটো ইরোর কোথায় আছে, নিচে আসেন আপনি, বলছে ভ্যালিডেটর আউটপুট 2 ইরোর্স। এখানে বলা হচ্ছে যে এইখানে লাইন 57 আর কলাম 23, এইখানে এসে এই কোডিংটা ভুল দেখাচ্ছে, বলছে স্টাইল এলিমেন্টস বিটুইন হেড অ্যান্ড বডি, এর মধ্যে এই যে এই কথাটা, তারপরে আবার 70 এখানে 23-তে আবার এটা আছে। তার মানে এইভাবে আপনাকে খুঁজে খুঁজে ইরোর বের করতে হবে। সলভ হচ্ছে এই যে আপনার অ্যাঙ্করটা আছে, মানে গ্রেটার দেনটা না লেস দেনটা আছে না, এই যে লেস দেন গ্রেটার দেনের মধ্যে যে এইটা লাল কালারটা আছে, এটা ফেলে দিতে হবে, যে সঠিক কোডটা এখানে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ দিবে আপনাকে, কিছু না, আমি শুধু আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়েছি, তাতে সেই রোড দেখাই দিয়েছে যে কোথায় আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এইরকমভাবে আপনার একটা ওয়েবসাইটের ইরোর খুঁজে বের করতে হবে, করে ওইখানে কোন কোডটা দিলে ইরোর থাকবে না সেটা প্রপারলি হবে, এটা আপনাকে জানতে হবে। আমি দেখাচ্ছি সেটা, পরে দেখাই আমরা। আপনার সি প্যানেলের তারা আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে হোস্টিংয়ের, ঠিক আছে। হোস্টিং থেকে পুরো সাইটটা আপনি আপ করে নেবেন, ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করার পরে আপনি আপনার মতো কাজ করে আবার আপনাকে আপ করে দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি থাকে না, খুব বেশি থাকে না, হয়তো 50 MB হতে পারে বা 40 MB হতে পারে। তবে আপনি তো সব সাইট সব কিছু ডাউনলোড করবেন না, আপনি ডাউনলোড করবেন শুধু এখানে ইন্ডেক্স পেজটা, অনলি ইন্ডেক্স পেজ নেবেন। আপনাকে তো অন পেজ অপটিমাইজেশন করতে দিবে, অফ পেজ তো দিবে না। আগে অন পেজ দিয়ে বার চেক করবে যে আদৌ আপনি পারেন কি না, ঠিক আছে না, দেন তারপরে আপনাকে পুরো সাইডের এসইও করার জন্য। হ্যাঁ চেক করবে সে 7 দিন ধরে চেক করবে, আপনাকে 7 দিন কাজের সময় দিবে। 7 দিন তো অবশ্যই ডেভেলপ হবে, একটা হবে না, একটা তো অবশ্যই এসইও করলে এটা র্যাঙ্কিংয়ে না আসুক, একটু ইনক্রিজ করবে, এটা তো বোঝা যাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে ওরা চেক করে তারপর বলবে।
না না র্যাঙ্কিংয়ে আসবে না, প্রথমে র্যাঙ্ক থাকবে না, প্রথমে 0 থাকবে। হ্যাঁ 0 থেকে তারপরে আপ করবে, তুমি আপ করবে 7 দিন 10 দিনে না। প্রথমে তার তো কোনো র্যাঙ্কিংই ছিল না, 0 ছিল না তার, এরকম থাকবে ওয়েবসাইটটা। যখন আপনি প্রথমে অনলাইনে এই সাইটটা নিয়ে আসবেন বা সাইটটা থাকবে, তার কোনো র্যাঙ্ক, তার 0 র্যাঙ্কও থাকবে না। আপনাকে প্রথমে 0 র্যাঙ্ক জেনারেট করে দিতে হবে। তার মানে আপনি যদি একটু এসইও করেন, কিওয়ার্ড রিসার্চ করেন, সাইটের ডেসক্রিপশন সাবমিট করেন, তারপর আপনি বেশ কিছু পোস্ট করবেন, তাহলে এটা 0 র্যাঙ্কিংয়ে আসবে। 0 র্যাঙ্কিংয়ে আসার পরে আস্তে আস্তে এরকম 7 দিন ধরে আপনি যখন একটা হচ্ছে এসইও করবেন, তখন এটা র্যাঙ্কিংয়ে ফুল না আসলেও দেখাবে যে এটা আপনার এত ছিল, এত থেকে এত আসছে। যেমন আমি দেখাই, বলেছি যে 2টা কোম্পানি র্যাঙ্কিং করে ওয়েবসাইট, একটি এলেক্সা আর একটি গুগল। তো গুগল আপনাকে শর্ট সময় র্যাঙ্কিং দিবে না, কিন্তু এলেক্সা দিবে। আপনি এখন একটি সাইট আপ করেন, এলেক্সাতে প্রথমে 0 থাকবে, 0 থাকার পরে আপনাকে 7 দিন সময় নেবে। 7 দিন পরে ওরা একটা রেকর্ড দিবে আপনাকে যে আপনার সাইট সারা পৃথিবীতে এত আর আপনার বাংলাদেশে এত। মানে কোটির অ্যামাউন্ট। হ্যাঁ, যেমন এই যে দেখেন, আমি দেখাচ্ছি আমার স্টাডি টু এক্সাম, এটা ওপেন করলাম, এখানে এলেক্সা দেখাচ্ছে, এখানে গুগল দেখাচ্ছে। আমি এলেক্সাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে alexa.com, এই যে alexa.com, এখানে আপনার দেখাবে যে আমার ওয়ার্ল্ডে কত, আর হচ্ছে এই যে দেখেন এখানে গ্লোবাল র্যাঙ্ক বলতে বোঝানো হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। আর পরে দেখাচ্ছে 10,904, এটা বাংলাদেশি র্যাঙ্ক। তার মানে আমার সাইটটা আছে 10,994, 4 সিরিয়ালে বাংলাদেশে। বুঝতে পেরেছেন? এই যে এখন আপনি এসইও করেন, দেখবেন এটা ডে বাই ডে ইনক্রিজ করবে, এটা ডেভেলপ হবে। যেমন হ্যাঁ বলেন। এসইও করা মানে কি, আমার যে কিওয়ার্ডটা দিয়ে আমার সার্চ করার যে অপশনটা, ওটা দিয়ে করে জাস্ট নতুন একটা কিওয়ার্ড বটন। না, আপনার এসইওটা হচ্ছে কিওয়ার্ডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার সাইটটা সার্চে যাতে ম্যাচ করে বা সার্চ করে খুঁজে পায়। হ্যাঁ, আর এসইও বলতে বোঝানো হচ্ছে আপনার সাইটটা র্যাঙ্কিংয়ে প্রথমের দিকে নিয়ে আসা। এসইও তো পুরো সার্বিককে বোঝানো হচ্ছে, পুরো প্ল্যাটফর্মটাকে। আর কিওয়ার্ড রিসার্চটা একটা অপশনকে, এটা পার্টকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আপনার কিওয়ার্ড ম্যাচ করে, মানে সার্চিং ম্যাচের জন্য কিওয়ার্ড। আর আপনার এসইও বলতে বোঝানো হচ্ছে পুরো সাইটটাকে আপনার র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে। মানে স্যার এই যে কন্টেন্ট আপ করা, হ্যাঁ কন্টেন্ট আপডেট করবেন, হ্যাঁ সব কিছু এসইওর মধ্যে পড়ে। এসইওর অনেকগুলো পার্ট আছে, যেমন অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, ব্যাকলিঙ্ক, ফোরাম পোস্টিং, তারপর আপনার আছে আর্টিকেল সাবমিশন, তারপর ডিরেক্টরি সাবমিশন, তারপর এরকম অনেক আছে, বেশ কিছু অপশন আছে। এই সবগুলোই করতে হয়। সবগুলো তো আমরা শিখবো স্যার। না সবগুলো শিখতে পারবেন না, তবে আমি সবগুলো ধারণা দিয়ে যাব, আপনারা প্র্যাকটিস করে শিখে নেবেন পরে। বুঝতে পেরেছেন? যেমন লিঙ্ক বিল্ডিং কী করে করবেন, আপনার ব্যাকলিঙ্ক কী করে ফেলবেন, এগুলো আমি দেখাবো। হ্যাঁ, কিওয়ার্ড আজকে রিসার্চ আপনাদের হয়ে গেল যে কী করে কিওয়ার্ড রিসার্চ করে আপনি আপনার সাইডে রাখবেন। বুঝতে পেরেছেন? তারপরে আর্টিকেল কী করে লিখবেন, মানে আর্টিকেল বলতে এটা সাবমিট করার পরে বায়ার তার ওয়েবসাইটে যেটা আছে যে সার্চের অপশনটা আছে ওটা চেঞ্জ করে আমাদের মধ্যে দিতে হচ্ছে। না আপনাকে ধরেন আমি স্টাডি টু এক্সাম সাইটটা দিলাম, দিয়ে বললাম আমার এসইও করে দেন আপনি। তো এখানে যে কিওয়ার্ডগুলো আমার আছে, এগুলো ভালো না বিধায় তো আপনাকে আমি দিব যে আমার কিওয়ার্ড রিসার্চ করার জন্য, তাই দিব না? তা আপনি কিওয়ার্ড রিসার্চ আমার করে দিলেন, হয়তো 50টা কিওয়ার্ড আমাকে দিলেন, এর মধ্যে থেকে আমি বেছে হয়তো আমার পছন্দ মতো কিওয়ার্ড আমি আমার ওয়েবসাইটে জেনারেট করলাম। করে আমি 7 দিন এটার কার্যকারিতা দেখবো যে এটা আসলেই ম্যাচ করে কিনা, বা ভিজিটর ম্যাচ করে পাচ্ছে কিনা। যদি পাই তাহলে ভালো, না পেলে আবার বলবো আপনাকে যে আপনারা যে কিওয়ার্ডগুলো দিয়েছিলেন এগুলো হয়তো হয় না, আপনি আবার আমাকে নতুনভাবে দেন। এইভাবে যদি আমি এটা সুফল পাই, আসলে আপনার কিওয়ার্ডগুলো দিয়ে আমি যদি আমার সাইডের উপকারিতা মানে উপকার হয়, বা আমি যদি আমার সাইড নিয়ে ডেভেলপ করতে পারি, তো সেক্ষেত্রে তো আমারই তো ভালো, আপনার কিওয়ার্ডই তো আমি নিব, আর তো কারো নিব না। নেব কি? তাহলে যে ভালো এসইও করতে পারবে, এটা প্রথম অবস্থায় আপনাকে দেবে না ভাই, আপনার সাথে কাজ করবে। হ্যাঁ, আপনি ভালো কাজ পারেন কিনা সেটা দেখবে, দেন তারপরে দিবে। যেমন হচ্ছে আতিয়ার ভাই কাল কাজ করছিল, ঠিক আছে, উনি এসইওর কাজ শুরু করেছে। আমি ওই 2 দিন ওনাকে ধারণা দিয়েছিলাম, উনি 2 দিনে কিন্তু এসইও যতটুকু বুঝেছে বা করেছে, উনি কাজ শুরু করেছে। ওনার এক মহিলা বায়ার ওনাকে একটা কাজ দিয়েছিল, উনি কয়েকদিন করার পরে একটা প্রোডাক্ট উনি র্যাঙ্কিংয়ে নিয়ে আসছে। তো ওনার সাথে ওই বায়ারের আর একটা লোক কাজ করতো, মানে ইন্ডিয়ার, ঠিক আছে, ওই লোককে সে বাদ দিয়ে দিচ্ছে, ওই মহিলা দিয়ে আতিয়ার ভাইকে বলেছে যে আপনি ফুল টাইম যদি জব করেন 8 ঘন্টা, তাহলে পার আওয়ার পাবেন $4 করে দিবে সে।
তারপরে তার মনে হয় কত ছিল 3 পয়েন্ট সামথিং ছিল, এখন সেটা রাউন্ড ফিগারে 4 করে দিয়েছে তার আওয়ারলি রেট। তো যদি 8 ঘন্টা জব করে তাহলে 4 আসতে $32, $32 সমান কত, প্রায় 2400-2500 টাকা আসবে তার ডেইলি। স্যার এই 8 ঘন্টা কি স্যার 8 ঘন্টায় কাজ করতে হবে? হ্যাঁ, আপনাকে 8 ঘন্টা, আপনি যে কোনো সময় করে নেবেন। স্যার এটা মানে আপনি সকালে করলেন 4 ঘন্টা, বিকেলে করলেন 4 ঘন্টা। দেখতেছি আমি কত ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, এখানে সব দেখতে পাবে। আপনার এখানে একটি টাইম ট্র্যাকার সফটওয়্যার আছে, আপওয়ার্কেরই আছে, ওইটা ইনস্টল করে কাজ করতে হবে। এটা আমার পিসিতে ইনস্টল। হ্যাঁ, ইনস্টল করে কাজ করতে হবে। যদি কাজ করেন তো কতটা মাউস ক্লিক করেছেন, কতটা কিবোর্ড ক্লিক করেছেন, কি বিষয়, এভরিথিং সব চলে আসবে। 4 ঘন্টা ওয়েবসাইটে যে কাজই করো মানে ওই সার্চ করতে কিওয়ার্ড ঢুকতেছে দেখতেছে যা করবে সব রেকর্ড চলে যাবে তার কাছে। যা করবে ওটার জন্য চলে হ্যাঁ, চলে যাবে ওনার কাছে। আপনি মুভি যদি দেখেন তাও চলে যাবে। আপনি গান শুনেন, মুভি দেখেন, যা করেন চলে যাবে তার কাছে রেকর্ড, সব কিছু চলে যাবে তার কাছে। সবই আপনি যা করেন না কেন, আপনি এই আপনার কম্পিউটার থেকে কতটুকু দূরে আছেন এই ব্লাড সার্কুলেশনও সে পাই। স্যার এমন আমার মানে অফিসের মধ্যে কাজ করতেছেন। হ্যাঁ, পুরো অফিস আপনার 8 ঘন্টা, পুরো এখানে 8 ঘন্টা অফিসের মতো আপনি থাকতে হবে, কাজ করতে হবে। কারণ সে আপনাকে পার ঘন্টা প্রতি $4 করে দিবে, আর আপনি ফাঁকি দিবেন, তা কি হয়? এই হচ্ছে আছে কিওয়ার্ড রিসার্চের বিষয়। আচ্ছা, আমরা এখন স্যার ওয়েবসাইটটা তো বললেন কোনটা? আচ্ছা, প্রোডাক্ট এসিও কী করে করে, তাই তো? আচ্ছা, ওই আতিয়ার ভাই দিয়ে উদাহরণ দিচ্ছি। উনি প্রোডাক্টের এসিও বলতে উনি হচ্ছে ওই যে জিম টাইপের, মানে আপনার স্ট্যামিনা বাড়ায় এমন কিছু প্রোডাক্ট আছে জিমের, যেমন বাইসাইকেল হতে পারে, তারপরে আপনার না 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 ওষুধের কথা বলা হচ্ছে না, এখানে জিমের ইনস্ট্রুমেন্টের কথা বলা হচ্ছে। জি হ্যাঁ, সাইকেলের আছে, বাইসাইকেল আছে, তারপর আরও অনেকগুলো আছে এখানে। তো ওই মহিলা তার নিজস্ব একটা প্রোডাক্ট আছে স্ট্যামিনা, তার নামও আছে কি জানি, আমি দেখলাম গতকালকে। তো সেই প্রোডাক্টটাকে উনি এসিও করতে বলেছে। তো আতিয়ার ভাইরে ওনাদের সার্ভারের পাসওয়ার্ড আর ইউজার আইডি দিয়ে দিয়েছে, আর ওই সাইটের কন্টেন্ট দিয়ে দিয়েছে উনি এসিও করতেছিল। তো এখন বিষয় হচ্ছে এখানে কীভাবে এসিও করবেন, ওই প্রোডাক্টের নাম আর প্রোডাক্টের ডেসক্রিপশন আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে ফেলে আসতে হবে, যে ওয়েবসাইটগুলো নিয়ে এইসব রিলেটেড প্রোডাক্ট কেনা বেচা হয়। কথা কি বুঝতে পেরেছেন আমার? স্যার এখানে মানে কিভাবে ফিরে যেমন Amazon.com, আমি বলি অনেক ফোরাম আছে, অনেক ফোরাম, যেসব ফোরামগুলো নিয়ে দেখবেন এইসব রিলেটেড মানুষ যাওয়া আসা করে, অনেক সাজেশন চাই বা এরকম বলে। যেমন আপনার ফেসবুকে, হ্যাঁ 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 হেল্প টিপস, যেমন ফেসবুকে আপনারা গ্রুপ করেন না, এটা কিন্তু একটা ফোরাম, নট গ্রুপ। কিন্তু এখানে ফেসবুক নাম দিয়েছে একটি, তাই কিন্তু এটা একটি ফোরাম, একটা ইউনিট। যেমন ডিওআইডির যে আপনি ফোরামটা খুলেছেন বা গ্রুপটা খুলেছেন, এখানে শুধু আউটসোর্সিংয়ের এই ডিওআইডি রিলেটেড স্টুডেন্টরা কী করে, কমেন্টস করে বা তাদের মতামত জানায়। আপনি হয়তো একটা জিনিস বুঝছেন না, আপনি ওখানে লিখে দিলেন যে আমি এই জিনিসটা একটা প্রবলেমে পড়েছি, আমাকে একটু হেল্প করেন। এর মধ্যে দেখুন অনেক এক্সপার্ট আছে, আপনাকে হেল্প করবে। বিষয়টা এরকম ফোরাম আছে। ওই জায়গায় যে আপনি আপনার বিষয়ে দেখবেন অনেক প্রশ্ন আছে, যে স্ট্যামিনা বাড়ায় এরকম কিছু বিষয়ে দেখবেন লেখা আছে, কেউ প্রশ্ন করছে আর একজন অ্যান্সার দিচ্ছে, বুঝতে পেরেছেন? তো সেই জায়গায় আপনি আপনার প্রোডাক্টের রিভিউটা ফেলে দিয়ে আসবেন। সেই জায়গাতে ভাই নিজের অ্যাকাউন্টে ওয়েবসাইটে লিংক দেবেন, কোনো অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে দেবেন। সব বাইরের অ্যাকাউন্টে, নিজের এখানে কোনো অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন না, বুঝতে পেরেছেন? সব অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে বায়ার, আপনি শুধু কি করবেন, তার পক্ষ হয়ে কাজ করবেন। মানে স্যার ব্যাপারটা হচ্ছে আমরা যদি বিভিন্ন পেজের নিচে ধরেন একটা আর্টিকেল লেখা আছে, নিচে লেখা আছে ধরেন কত খারাপ সময় নষ্ট করতেছেন। হ্যাঁ হ্যাঁ, সব কিছু, হ্যাঁ স্যার কেউ কোনো একটা কোশ্চেন করতে সেটা মানে ধরে কি করবে, হ্যাঁ। একটা প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে নিয়ে নিচে লিংকটা ফেলে দেবেন। যেমন আপনি আপনার ফ্রেন্ডকে বলেন না যে আমি একটা কম্পিউটার কিনবো, কি কিনবো একটু বলতো, দেখবেন কম্পিউটার সলিউশন, পিসি হেল্পলাইন বিডি আছে, টেক টিউনস আছে, আপনি এখানে গেলে কম্পিউটার অনেক সলিউশন পাবেন। এগুলো কিন্তু এক একটা ফোরাম। যেমন পিসি হেল্পলাইন বিডি গেলে এখানে শুধু পিসি সলিউশন জিনিস পাবেন, নাকি অন্য কিছু পান? এখানে শুধু পিসি, মানে কম্পিউটার রিলেটেড। টেক টিউনসে আপনি পোস্ট করেন, দেখবেন টেকনোলজি বিষয়ে আপনার সকল প্রশ্নের অ্যান্সার সেখানে আপনি পাবেন না? এগুলো কিন্তু এইসব রিলেটেড ফোরাম, এরকম অনেক ফোরাম আছে, সে জায়গায় যে যেমন আপনি টেক টিউনসে আপনি আপনার নামে ইউজার আইডি খুলে আপনি আপনার মতো করে পোস্ট করতে পারবেন, করা যায় না? দেখছেন কখনো? কিসে? না না, ও এখন.com তো একটা প্রোডাক্ট কেনা বেচা, না না না। আর টেক টিউনস হচ্ছে আপনি একটা জিনিস পারেন, সেটা আপনি সেখানে লিখে দিয়ে আসবেন, মানুষের উপকার হবে। টেক টিউনস ভিডিওটা হচ্ছে এরকম।
খুব নাম করা সাইট কিন্তু বাংলাদেশের টেক নিউজ। আচ্ছা, এখন বুঝছেন তো প্রোডাক্টটা কীভাবে প্রোডাক্টের এসিও করা হয়? হ্যালো, এখন বুঝছেন? আচ্ছা, এখন আমরা আসি আরেকটু জায়গায়। এটা গেল। এই যে দেখেন, এই ব্যাটা এটা কিন্তু একটা কমিউনিটি, দেখছেন? এটা কিন্তু একটা ফোরাম, দেখছেন? এই যে ফোরাম যেটা দিয়েছি, দেখেন এখানে একজন কমেন্টস করছে, এই যে অনেক চমৎকার একটা পোস্ট, ধন্যবাদ ভাই। তার মানে এই যে পোস্টটা করেছে ও এই ছেলেটা, এখানে কিন্তু এসিও রিলেটেড পোস্ট, তাই না? তা আপনি এখানে আসলে আপনার কি এসিও ডিমান্ড ফুলফিল হচ্ছে না? অনেক কিছু জানতে পারছেন না? এটাও কিন্তু একটা কি পোস্ট। এখন আপনি মনে করেন এখানে এসে আমি লিখলাম আমার সম্বন্ধে যে তোমরা আরও ভালো হয়ে গেল। হ্যাঁ, এই যে আমি কমেন্টস করছি, দেখেন এখানে কই গেল কমেন্টসের বক্স, কই? এই যে এখানে ইমেলের অ্যাকাউন্ট খুলতে বলছে, ঠিক আছে? রেজিস্টার করে তারপরে আপনি এখানে লিখবেন। হয়তো আপনি মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, আরও ভালো এখানে এসইও টিপস দেওয়া আছে, আপনি লিখতে পারেন যে আরও ভালো এসইও টিপস পেতে চাও, এই ওয়েবসাইটে চলে যাও। আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ফেলে দিয়ে আসলেন। এটাও কিন্তু ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিংটা কি বুঝতে পেরেছেন? তার মানে একটা নির্দিষ্ট ফোরামে যে আপনার ওয়েবসাইটটা ফেলে দিয়ে আসবেন, এটাই হচ্ছে ফোরাম, আর কিচ্ছু না। এটা এসইওর মূল জিনিস। যেমন আমি যদি এখন এখানে অ্যাকাউন্ট খুলে যদি আমি এখানে আমার লিঙ্কটা ফেলে দিয়ে আসি আমার একটা ওয়েবসাইটের, দেখি একটা লিঙ্ক বাড়লো না? এখানে লিঙ্কটা কি স্থায়ী থাকবে, ফিক্সড, এটা চেঞ্জ হবে না। অনেকে এখান থেকে কি ঢুকবে না? অনেকে কিন্তু এখান থেকে ঢুকবে। এইটা হচ্ছে মূল জিনিস এসইওর, আর কিচ্ছু না। যত পারবেন আপনি আপনার ওয়েবসাইটে কি করবেন, লিঙ্ক ফেলে দিয়ে আসবেন, যেখানে পাবেন, যেখানে জায়গা পাবেন সেখানে ফেলে দিয়ে আসবেন। না, অরিজিনাল লিঙ্ক দিলে দোষের কিছু নাই, শুধু ওয়েবসাইট কান দেওয়াটাই বেটার। ব্যাকলিঙ্ক করলে তো ওটা ব্যাক এন্ডে অনেক সময় পড়ে থাকে, অনেকে আর ওটা অনেক সময় খুঁজে পায় না। কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের পুরো লিঙ্কটাই ফেলে দিয়ে আসবেন, তাহলে দেখবেন যে এটা অনেক বেশি ফল পাবেন আর কি। হ্যাঁ, ফেসবুকে সরাসরি লিঙ্ক ফেলার সুযোগ দেয় না। হ্যাঁ, আপনি এগুলো কি করতে হয়, এগুলোর জন্য আপনাকে বিটলি আছে, তারপরে অ্যাডফ্লাই আছে, এরকম অনেক শর্ট লিঙ্ক করে দেয় তারা, ওইগুলো ইউজ করে করতে হবে। আচ্ছা, এখন কিওয়ার্ড প্ল্যানার তাহলে এটুকু বুঝছেন তো নাকি? তাহলে আজকে আপনারা কি করবেন, বাসাতে যে একজন 30টা করে আমার স্টাডি টু এক্সাম রিলেটেড কিওয়ার্ড, প্রথমে কিওয়ার্ড, মান্থলি সার্চ, তারপরে এটার কম্পিটিশন, লো, এরকম করে একজন 20টা বা 30টা করে খুঁজে বের করে মেল করবেন, ঠিক আছে? আপনারা মিডিয়াম এবং হাই, একটা কিওয়ার্ড সেটা এই অনলাইনের দুনিয়ায় তার কম্পিটিশনটা কেমন এটা বোঝা। যদি কম্পিটিশন হাই থাকে তো সেই কিওয়ার্ড নিয়ে আপনি কিছু করতে পারবেন না, মানে এসইও করতে পারবেন না, আপনার সাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন না। আপনার যদি সেটা মিডিয়াম থাকে তাও কঠিন হবে, হ্যাঁ, ওটাও নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, লো থাকলে সহজ হবে, এর জন্য সবসময় লো নেবেন। না, ভিজিটর কম বেশির উপর ডিপেন্ড করে না এটা। না, দেখবেন অনেক কিওয়ার্ড আছে, এটার ভিজিটর প্রচুর। না, আপনি বুঝেন না বিষয়টা। আমি আবার বলি, বিষয়টা এরকম যে এখানে ভিজিটরের উপরে ডিপেন্ড করবে না। এখানে ভিজিটর বেশি থাকলে যে কিওয়ার্ড হাই হবে তা হবে না, আবার ভিজিটর যে কম থাকলেই কিওয়ার্ড লো হবে তা হবে না। অনেক কিওয়ার্ডে দেখবেন ভিজিটর আছে 1 জন 2 জন 5 জন 10 জন, কিন্তু কিওয়ার্ড কিন্তু হাই আছে। তার মানে ওই সব কিওয়ার্ডগুলো নিয়ে এসইও করা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? কেউ না কেউ এসইও করেছে ওইগুলো নিয়ে। আর এসইও করা জিনিস দিয়ে আপনি এসইও করলে কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, একদম ইউনিক লোক, আনকমন লোক, হ্যাঁ, মানুষ চিনে জানে, হ্যাঁ, ইউজ হয় খুবই কম, আপনার অনলাইনে ইউজ হয়েছে কম, কথা বুঝছেন? তার মানে আপনার ওয়েবসাইটে যদি ইউনিক কন্টেন্ট থাকে, সব কিছু ইউনিক। ধরে নেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরে নেন এখন যদি একজন একটা, যেমন আমি যে মোস্তাফিজের কথা বলি, ক্রিকেটার, ঠিক আছে, ওর যে বলিং লাইন বা বলিং যে সিস্টেম একদম ডিফারেন্ট না? একদমই ডিফারেন্ট। কিন্তু দেখেন পৃথিবীতে যে যতগুলো বলার আসছে তার থেকে কিন্তু ডিফারেন্ট, সে কিন্তু একটু এক্সেপশনাল, সবার থেকে আলাদা। তার মানে সে কিন্তু ইউনিক না?
এই জন্য দেখেন তার সেই ইউনিক বলেই কিন্তু দেখেন আজকে এক ম্যাচে সে কিন্তু পুরো সেলিব্রিটি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, হ্যাঁ সারা পৃথিবীতে ধরেন সে একদম সেলিব্রিটি হয়ে গেছে, বুঝতে পেরেছেন। এবং তার দেখেন একটা বলের নামও চলে আসছে, কিন্তু স্পেসিফিক তার বলের নাম কি সেটা ছিল না, ছিল না, কিন্তু তার নাম বিশেষজ্ঞরা চিন্তা ভাবনা করে দেখেছে যে এর বলের কী নাম দেওয়া যেতে পারে। এর বলিং লাইন স্টাইলটা এমন যে এটা একটা কাটার সিস্টেম, মানে কাটার বলতে প্রকৃত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বল করে। তার মানে আপনি দেখবেন যে পৃথিবীতে যত ভালো বলার আসছে, ঠিক আছে, সব থেকে ভালো বলার যারা বলার করে গেছে দেখবেন যে এরা সবাই কিন্তু বাঁহাতি ছিল। আর বাঁহাতি বলার একটা সুবিধা আছে, সুবিধা বলতে দেখবেন যখন কেউ ডান হাত দিয়ে ব্যাট করে তখন সে কিন্তু বাম হাত দিয়ে বল করে, তখন সেটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। আর যখন বল 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তখন বল কিন্তু সুইং করে, প্রচুর সুইং করে। আর এই সুইং করার কারণে কট হয়, না তো বোল্ড হয়, এরকম কিছু একটা হয়, যে কোনো একটা হয় কিন্তু একটা, ঠিক আছে। আপনি যদি 6টা বল করেন না, এর 3টা বলই কিন্তু 3 রকম হবে, মানে মানে আক্রমণাত্মক বলার হবে 3টা, বাকি 3টা কিন্তু আলাদা। যেমন শোয়েব আক্তার দেখেন একসময় কিন্তু বিশ্বজোড়া বলার ছিল না, শোয়েব আক্তার পাকিস্তানের ছিল, তো শোয়েব আক্তারও কিন্তু একসময় কিন্তু দেখেন বিশ্বজোড়া বলার ছিল, কেন ছিল, সেও কিন্তু বাংলাতে বলার করে। ওয়াসিম আকরাম বাংলাতে, হ্যাঁ যাই হোক, এই তো এই হচ্ছে বিষয়। মনে করেন আপনাকে আমি রিসিভ করে দিলাম, আমি অনেকগুলো 50টা কোড আপনাকে দিলাম, এখন স্যার আমার কোন কোডটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না এটা আমি বিচার করব, আমি দেখি যাচাই বাছাই করে দেখবো যে হ্যাঁ আপনার কিওয়ার্ডগুলো কাজ করছে। স্যার ধরেন আপনি ওয়েবসাইটে কোড করছেন স্যার, মানে আপডেট করে ফেলছেন, এখন স্যার আমার এই কিওয়ার্ডটা কাজ করতেছে কিনা, মানে স্পেসিফিক একটা কিওয়ার্ড কাজ করতেছে কিনা না, এটা খুঁজে বের করতে পারবেন না, সব কিওয়ার্ড মিলিয়ে আপনার সার্চের প্ল্যাটফর্ম তৈরি হবে, বুঝতে পেরেছেন। আপনি এখানে 20টা কিওয়ার্ড রেখেছেন, 20টা মিলিয়ে আপনার এখানে কাজ করবে, দেখা যায় কোনটার সাথে কখন কোনটা ম্যাচ করছে বা কোনটা দিয়ে কে সার্চ করছে এটা খুঁজে বের করা মুশকিল, কিন্তু ভিজিটর যে আসছে এটা বোঝা যাবে। সেটা কোথায় বুঝতে পারবেন, সেটা বুঝতে পারবেন গুগল অ্যানালাইটিক্সে আপনার সাইট ফেলে দিয়ে আসতে হবে। গুগল অ্যানালাইটিক্স এটা সেবা আছে গুগলের, ওটা ভিজিটর কাউন্ট করে তারা, যে প্রতিদিন কত ভিজিটর আসলো, কোন কান্ট্রি থেকে কতজন, সেটা কম্পিউটার থেকে আসছে নাকি অ্যান্ড্রয়েড থেকে আসছে, উইন্ডোজ ভার্সন থেকে আসছে নাকি লিনাক্স থেকে আসছে, এই বিষয়গুলো আর কি পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, আরেকটা জিনিস দেখি একটু আমরা, এখন আসি ডেসক্রিপশন, ওয়েবসাইটের ডেসক্রিপশনটা কেমন হতে পারে আমি একটু দেখাই দিচ্ছি। ডেসক্রিপশনটা বলতে আপনার এইরকম হবে। আচ্ছা, আমরা অন্য একটি সাইট ওপেন করি, videojobs.com ওপেন করি। আচ্ছা, এই যে এই ছেলেটা দেখেন সে একটি ওয়েবসাইট তৈরি করছে। আচ্ছা, এর আমি একটু দেখি যে এটা কীভাবে তৈরি করছে, আমি এর সোর্স কোডটা দেখি একটু। দেখেন এর সোর্স কোডে এখানে কিওয়ার্ড আছে কিনা দেখি, অনেকে আছে কিওয়ার্ড কিন্তু হিডেন করে রাখে। স্যার আমি যদি একটা ওয়েবসাইট থেকে কিওয়ার্ড কপি করে আপনাকে দিয়েছি, ঠিক আছে, হ্যাঁ বেড়া দেবো, স্যার কিওয়ার্ড তো কপি হয়ে যেতেই, মনে করেন কম্পিউটার ট্রেনিং, আমি আমার কিওয়ার্ড দিলাম, আপনাকে দিলাম, আরও 100 জন দিয়েছে, তো এটা কি স্যার কপি হিসেবে ইউজ করবে? এই যে আপনি বলেন 100 জন দিয়েছে না, যে কিওয়ার্ড 100 জায়গায় ইউজ হয়েছে তার কম্পিটিশন এমনি হাই থাকবো, লো থাকবো না। ক্লিয়ার? যে কিওয়ার্ড যদি 100 ওয়েবসাইটে ইউজ হয় তার কম্পিটিশন একদমই হাই থাকবে, সেটা লো থাকবে না। স্যার আমি ধরে যে দিলাম কম্পিউটার ট্রেনিং একটা দিলাম আমার ওয়েবসাইটে আপ করলাম, এটা ধরে আমার পরে আরও 50 জন করে সে আর করতে পারবে না, যদি একবার সার্চে চলে আসে সেটা কম্পিটিশন হাই থেকে লো থেকে হাই হয়ে যাবে। স্যার এক্ষেত্রে আমার কি কোনো র্যাঙ্কিংয়ের সমস্যা হবে? না 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 আপনি যদি প্রথম জেনারেট করেন, আপনি লো কিওয়ার্ড নিয়ে আপনি এসইও করলেন ধরে নেন, তাহলে আপনার তো এটা অনলাইনের দুনিয়া, এটা তো সার্চ ম্যাচিং হয়ে গেছে, এটার কম্পিটিশন লো থাকবে না, এটা হাই হতে থাকবে আস্তে আস্তে। অন্য যখন এসইও আপনার কিওয়ার্ডটা খুঁজবে সে দেখে বুঝতে পারবে যে এটা হাই আছে নাকি লো আছে। যদি লো থাকে
তাহলে সে নিয়ে ইউজ করতে পারবে, বা কম্পিটিশনে আপনার থেকে সে ফার্স্ট হয়ে যেতে পারে, সেটা সমস্যা না। কিন্তু যদি একবার কিওয়ার্ড হাইয়ে চলে আসে, সেটা আর লো করা মুশকিল, আর লো হবে না। এই হচ্ছে বিষয়। দেখেন এই ছেলেটা যেই এটা করছে, এখানে কোনো সোর্স কোড রাখে নাই, সে সব হিডেন করে রাখছে। আচ্ছা, bdjobs.com দেখি আমরা একটু। আচ্ছা, এই যে bdjobs.com, এখানে দেখেন লেখা আছে, এই যে ডেসক্রিপশন দেওয়া আছে, একটু পড়ি আমরা ডেসক্রিপশনটা, তাইলে বুঝতে পারবো। কিন্তু এখানে কিওয়ার্ড নাই তাদের। দেখেন এখানে কি লিখছে তারা, শুধু এইটুকু ডেসক্রিপশন দিয়েছে, পড়ে দেখেন। তেমন কোনো ডেসক্রিপশন লিখে নেয় তারা, অনলি এইটুকু ডেসক্রিপশন লিখেছে। আর এইটুকু দিয়েই কিন্তু দেখেন পুরো সাইডের প্ল্যাটফর্মটা কিন্তু বোঝানো সম্ভব, বুঝিয়েছে তারা যে bdjobs.com হলো কী ধরনের সাইট, তারা কী ধরনের কাজ করে। স্যার বিডিজবসে মানে চাকরির বিজ্ঞাপন পোস্ট করাটা তো কি? এখানে দুটো বিজ্ঞাপন আছে। আপনি যদি এখানে জবের নিউজ দিতে চান, জব সার্কুলার দিতে চান, টাকা দিতে হবে। লাগে আর আপনি এখানে আপনার যে অ্যাড দিতে চান, টাকা দিতে চান। bdjobs.com এখন মানে ফ্রি নাই, সব এখন টাকা দিয়ে নিতে হয়। ভালো টাকা, তবে খারাপ টাকা না, ভালো টাকায় দেওয়া লাগে। যদি আপনি যদি আপনি 1 মাসের জন্য একটা নিউজ পোস্ট করতে চান, জব সার্কুলার দিতে চান, মিনিমাম 24,000 টাকা লাগবে, অনেক টাকা 1 মাসের জন্য। আবার এখানে সিস্টেম আছে, আপনি যদি অনলাইনের এখানে ই করতে চান, যে এখান থেকে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এই সেবাখান যদি নিতে চান, তাহলে আরও মনে হয় 10 না 12,000 টাকা বেশি দেওয়া লাগে, ভালো টাকা দেওয়া লাগে এখানে। আর একটা সুবিধা হয়ে গেছে, তো এখানে দেওয়ার একটা সুবিধাও আছে। আপনি ধরে নেন পত্রিকায় সার্কুলার দিলেন, একদিন দিবেন, তাই আপনার কাছ থেকে মিনিমাম 10 থেকে 12,000 টাকা নেবে। পত্রিকা একদিনের পরে আর কেউ হ্যাঁ, আর সেটাকে ইউজ করে না। আর এখানে তো একটা জব সার্কুলার দিলে সেটা অনেক দিন থাকে, আপনি 2 মাস পর্যন্ত ব্যাকআপ পাবেন, সুবিধা আছে আর কি। মানে এর জন্য মানুষ bdjobsকে বেশি বেছে নেয়। যেমন কিছুদিন আগে এক ভদ্র মহিলা, আমার ওনার সাথে দেখা হয়নি, কিন্তু আমার এক পরিচিত একজন ওনার সাথে মিট করেছিল। উনি থাকতো কানাডাতে। এটা গল্পটা শোনেন, দেখেন মানুষের কত ধরনের চিন্তাভাবনা আছে। আসলে মানে নতুন নতুন জিনিস আবিষ্কারের অনেক লজিক আছে, অনেক বিষয় আছে, কিন্তু আমাদের মাথায় ওইগুলো আসতেছে না, ওই চিন্তাভাবনাগুলো আমরা পাচ্ছি না। এক ভদ্র মহিলা কানাডায় থাকে, ওরা পুরো ওনার ফ্যামিলি সহ থাকে, উনি থাকে, ওনার হাজব্যান্ড থাকে, ঠিক আছে, ওনার শ্বশুর শাশুড়ি সব নিয়ে থাকে কানাডাতে। তো ওনার শ্বশুর শাশুড়ি সবাই দেশে চলে আসছে, ওনার হাজব্যান্ড আর ওয়াইফ ওইখানে কানাডাতে থাকে। যে থাকতে থাকতে উনি প্রেগনেন্ট হয়েছে, যে ডেলিভারির জন্য বাংলাদেশে আসছে। চিন্তা ভাবনা করছে যে শ্বশুর শাশুড়ির কাছে থেকে ওনার প্রথম বেবি আর কি হবে, এরকম চিন্তা ভাবনা করে উনি চলে আসছে বাংলাদেশে। তো বাংলাদেশে আসার পরে উনি থাকে গুলশানে। তো গুলশানে থাকতে উনি বাংলাদেশে দেখেন ভুয়া ডাক্তারের কিন্তু অভাব নাই, প্রচুর কিন্তু ভুয়া ডাক্তার আছে, এবং সবগুলো কিন্তু খুব নামি দামি সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ড দিয়ে। তো উনি বাংলাদেশে এসে তো এই ডেলিভারি মানে ডেলিভারি হওয়ার জন্য উনি কোথায় ভালো ট্রিটমেন্ট পাবে, কোথায় যাবে না যাবে, ঠিক আছে, কোথায় ভালোভাবে রিপোর্ট করবে, এই জিনিসগুলো নিয়ে উনি বেশ মানে সংশয় প্রকাশ করছে। উনি ভালো ল্যাবেইডের মতো হসপিটালে যেও সে ভালো সেবা পায় নাই, বুঝতে পেরেছেন। তো ওনার ডেলিভারি হওয়ার পরে উনি বাংলাদেশে 6 মাস থাকার পরে উনি চলে গেছে আবার কানাডাতে। যাওয়ার পরে উনি কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আবার ওই মহিলা ওই কানাডাতে। উনি যাওয়ার পরে উনি কানাডাতে বসে দিয়ে সফটওয়্যার তৈরি করেছে, একটা ওয়েবসাইট তৈরি করেছে, আমার অ্যাড্রেসটা মনে নাই এই মুহূর্তে। কিন্তু ওয়েবসাইটটার 3টা সুবিধা পাবেন মেডিকেল টিপসের। আপনি ওইখান থেকে সারা ওয়ার্ল্ডের যে কোনো নামি দামি হসপিটালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ঘরে বসে, আপনার সিরিয়াল দেওয়া লাগবে না। আমার কথা বুঝতে পেরেছেন? ওয়েবসাইটটা হ্যাঁ, প্রতিটা হসপিটালের সাথে সেই মহিলা লিঙ্ক আপ করে দিয়েছে ওনার ওয়েবসাইটটা। ডাক্তারদের সাথে বসে, হসপিটাল কর্তৃপক্ষের সাথে বসে মানে এই বিষয়টা সে করে নিয়েছে। হয়তো সময় লেগেছে অনেক তার, এবং তাকে বেশ পরিশ্রমও করতে হয়েছে। প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনার হয়তো প্রেগনেন্ট কবে হয়েছেন ঠিক ওই ডেটটা আপনি দিবেন, আপনার ডেলিভারি ডেট দিয়ে দেবে অটোমেটিক্যালি, এবং কতদিন পর পর কোন চেক আপটা করতে হবে সেটা ওই ওয়েবসাইটে আপনাকে বলে দিবে। সুবিধাখান দেখছেন, সুন্দর না? অনেক সুন্দর একটা সুবিধা, কিন্তু একবারে এক্স্যাক্ট ম্যাচটা দিয়ে দেবে আপনাকে। আপনার ডেলিভারি কবে হবে এবং কত মাস পর কোন চেক আপ করা লাগবে। দ্বিতীয় সুবিধা।
তৃতীয় সুবিধা এখান থেকে আপনি খুব ভালো ভালো বিশেষজ্ঞর এখানে মন্তব্য পাবেন, মানে সাজেশন পাবেন যে হয়তো এই রোগের জন্য এই চিকিৎসা হলে ভালো হয়, বুঝতে পেরেছেন? এরকম অনেক মন্তব্য বা ফোরাম আছে, উন্মুক্ত ফোরাম। এখানে অনেক ডাক্তাররা তাদের কমেন্টস বা তাদের মন্তব্য বা ভালো কিছু তারা লিখে এখানে। তো সেই সাইটটা কিন্তু কানাডাতে বেশ ভালো প্রভাব ফেলেছে। এটা বাংলাদেশেও নয় ইউজ হয়, আমার এটা মনে নাই এই মুহূর্তে, কিন্তু খুব ভালো একটা সাইট। মেডিকেলের এটা একটা খুব ভালো সাইট। এরকম অনেক সাইট আছে যেগুলো আসলে তৈরি হয় নাই, কিন্তু মানুষের জন্য খুব দরকার। এরকম অনেক জিনিস আছে। আবার যেমন যে টিউটর, আপনারা টিউশনি করান, বাংলাদেশে একটা ভালো টিউটর একটা ওয়েবসাইট আছে, জানেন কি? ভালো একটা টিউটর, মানে শিক্ষাভিত্তিক। এখানে টিচার স্টুডেন্ট খুঁজে আর স্টুডেন্ট টিচার খুঁজে। এটা আপনি গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন। বিডি টিউটর সাইট লিখলে চলে আসে। হ্যাঁ, টিউটর খুবই ভালো সাইট, এবং তারা মানে বেশ ভালো ভালো মানে হোম টিউটরও দেয় আর কি। এটার অফিসটা মনে হয় ঢাকা বনানী কি, এটা একটা ভালো একটা সাইট, ভালো সাইট না একটা। প্রতিদিনই এখানে কিন্তু দেখেন হাজার হাজার স্টুডেন্ট কিন্তু ভিজিট করে এখানে। নতুন আমি হয়তো টিউশনি করাতে চাই, হয়তো ঢাকায় আমি ঢাকা ইউনিভার্সিটির নতুন ভর্তি হয়েছি, অলিগলি চিনি না, আমার টিউশনি দরকার এই মুহূর্তে। আমি হয়তো এখানে যে রেজিস্ট্রেশন করলাম, বিভিন্ন স্টুডেন্ট খুঁজলাম, তাদের সেলফোনে আমি যোগাযোগ করলাম। এভাবে কিন্তু অনেক টিউশনি পাচ্ছে বা করাচ্ছে, বা অনেকে এভাবে চলছে। এটা কিন্তু খুব বেশি দিন হয়নি, প্রায় 2 বছর মতো হয়েছে এটা। এখানে ফেসবুকের যে লিঙ্ক আছে, ফেসবুকের ওয়েবসাইট, এটা স্যার গুগলে শো করতেছে র্যাঙ্কিং 10 আউট অফ 9 আউট অফ 10। তার মানে 9 বলতে 1। এখানে আবার উল্টা কেন? হ্যাঁ, গুগল উল্টা করে, কারণ এলেক্সা যখন সিরিয়াল নিল 1 2 3 4, তো গুগল তাকে তারা র্যাঙ্কিং করে দিতে হবে। এর লাগে ও 10-এর মধ্যে উল্টা করে দিয়েছে, রিভার্স করে দিয়েছে। তার মানে ও 9 8 7 6 5 এরকম করে। যেমন আমারটা কিন্তু 1-এ আছে, তার মানে আমি গুগলের 10-এর মধ্যে লাস্টে আছে আমি। বিষয়টা এরকম। আমি উল্টা মনে করছি। হ্যাঁ, না না না, এলেক্সা হচ্ছে 1 2 3 4 করে দেয়। 1 সে টপে, 2 তারপর 3 তারপর এরকম। কে আছে স্যার? একে আছে এরকম অনেক সাইট আছে একে। ফেসবুক 2 আছে। হ্যাঁ, একে অনেক আছে এরকম। গুগল থাকতে পারে, বা আরও জিমেল টিমেল থাকতে পারে, বা আরও এরকম অনেক ওয়েবসাইট আছে যারা একে থাকতে পারে। ওয়েবসাইট তৈরি করি, তো আমার এখানে লগ ইন এবং রেজিস্টার যদি অপশন রাখি, সেক্ষেত্রে আমি রেজিস্টারের ক্ষেত্রে আমি যদি কোনো ভেরিফাই করে তাকে আমি রেজিস্টার করতে দিই, সাপোজ ন্যাশনাল আইডি, যাই হোক, হ্যাঁ বুঝতে পেরেছি। বা আপনার তার মেইলে একটা লিঙ্ক পাঠিয়ে দিলেন, সে তার মেইলে যাই তার লিঙ্কটা ভেরিফাইড করে নিল, এরকম। এটার জন্য ডাটাবেস তৈরি করতে হয় পিএসপি দিয়ে। পিএসপি কোডিং করে MySQL এ ডাটাবেস তৈরি করতে হয়, বা জ্যাম সার্ভে ডাটাবেস তৈরি করতে হয়, বা অ্যাপাসি সার্ভারে ডাটাবেস তৈরি করতে হয়। এই ডাটাবেসেই আমি যদি ভোটার আইডি দিয়ে মানে রেজিস্ট্রেশন ওই যেটা দিয়েই করেন না কেন, আপনাকে ডাটাবেস তৈরি করে ওই জায়গায় এই অ্যালগরিদমটা সাবমিট করে দিতে হবে, তাহলে আপনি ওটা দিয়ে করতে পারবেন না। গভর্নমেন্টে কোনো কমেন্ট না 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 না, এখানে গভর্নমেন্টের কোনো পারমিশন নেই। আপনি ফোন ভেরিফিকেশন করতে পারবেন, যে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশনে ক্লিক করবেন, আপনার ফোনে কি কোড চলে আসবে, সেই কোডটা সাবমিট করবেন, তবে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। এরকম করা যায়। স্যার ইউটিউবে চ্যানেলগুলো এটা সেভ করতে হবে। হ্যাঁ, ভালো কথা প্রশ্ন করছে যে ইউটিউবে যদি আপনি চ্যানেল তৈরি করেন, আপনার চ্যানেলটা কী করে পপুলার করবেন, কী করে এটাকে এসইও করবেন, এটা কিন্তু বর্তমানে খুব ভালো একটা প্রফেশন বা একটা মাধ্যম। শুনেন, আপনার ইউটিউবের যে চ্যানেলটা, এটা একটা নাম থাকবে। আপনার নামটা কি জানি? হ্যাঁ, SK স্পেস ইমরান, মানে SK ইমরান আর কি। এটা SK ইমরান ওনার হচ্ছে চ্যানেলের নাম। এখন SK ইমরান আমরা কিন্তু জানি না যে SK ইমরানে কি আছে, জানি কি? জানি না। হ্যাঁ, সেটা পরের কথা, কিন্তু আমি বোঝাচ্ছি যে আপনি কীভাবে এসইওটা করবেন। দেখবেন ইউটিউব অনেক সময় রেকমেন্ড করে, আপনি ওপেন করে দেখবেন ইউটিউব বলে দিচ্ছে যে রেকমেন্ডেড চ্যানেল, এই কথা বলে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলে দেয়, ঠিক আছে। এই যে রেকমেন্ড করে দেয় ইউটিউব নিজে, তার মানে এইসব চ্যানেলগুলোর ভিজিটর বেশি, যার কারণে আপনার এগুলো
বেশি রেকমেন্ড করে দিচ্ছে সে। এখন দেখেন আপনি কি করে এসইও করবেন। এখানে এসইও তিনভাবে করা হয়। একটা হচ্ছে ডেইলি ভিডিও আপ করতে হবে, সেই ভিডিওর লিঙ্কগুলোকে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। ধরে নেন ফেসবুকে পোস্ট করলেন, আর এমন একটি ভিডিও দিলেন সেটা বেশ মানসম্মত একটি ভিডিও, তাহলে মানুষ ভিজিট করলো, ধরে নেন 5,000 ভিজিট করলো। আপনি সকালে একটি ভিডিও আপ করলেন, বিকেলে আবার করলেন, বিকেলে দেখবেন আবার ওই 5,000 ভিজিটরই কিন্তু আপনার এই ভিডিওটা দেখবে, গেল এইভাবে আপনি এসইও করতে পারেন। নিত্য নতুন ভিডিও আপ করবেন, লিঙ্কগুলোকে শেয়ার করবেন, একটা পর্যায়ে দেখবেন যে আপনার এটা আস্তে আস্তে রিচ করবে। এভাবে এসইও করতে পারেন। দ্বিতীয় এসইও হচ্ছে আপনার যে ইউটিউবের ভিতরে যে আপনি চ্যানেল করেছেন, চ্যানেলের ওইখানে দেখবেন অ্যাপস তৈরি করা যায়। এটা যারা ডেভেলপ করতে পারে, ফেসবুকে যেমন আপনার অ্যাপস ডেভেলপার আছে, ফেসবুক ডেভেলপার, আবার দেখবেন ইউটিউব ডেভেলপার আছে। এখানে ডেভেলপ করলে একটি কোড জেনারেট হবে, একটি কোড পাবেন। এই কোডটাকে আপনি বিভিন্ন ওয়েবসাইটের এগেনস্টে ফেলে দিয়ে আসবেন বা রেখে দিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? একটি কোড পাবেন, সেটাকে ধরে নেন যে ব্যানার অ্যাড বুঝেন না? আচ্ছা আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা একটি ব্যানার অ্যাড হতে পারে, একটি কোডিংই পাবেন আপনি। সেই কোডিংটা আপনি বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসলে ওই জায়গায় আপনার ওই ভিডিওর লিঙ্কটা শো করবে, বুঝতে পেরেছেন? তখন যে কেউ ওই ভিডিওটা দেখার জন্য ক্লিক করলেই আপনার চ্যানেলে চলে আসবে। এইভাবে হতে পারে। আর আরেকটা বুদ্ধি হচ্ছে, আমরা যারা ভিডিও দেখি আসলে বা ভিডিও আমরা তৈরি করছি, আপনার নিজস্ব একটি ওয়েবসাইট করবেন, সেই ওয়েবসাইটের এগেনস্টে ভিডিওগুলো রাখবেন, বুঝতে পেরেছেন? সেই ওয়েবসাইটে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলে যাবে বা আপনি সরাসরি আপনার সাইডেই দেখতে পারবেন, ইউটিউবে যাওয়া লাগবে না। না না না, হবে না। সেটা আপনি এমবেডেড কোড করে দিবেন। এমবেডেড কোড পাওয়া যায়, প্রত্যেকটা ভিডিও আপ করলে তার একটা এমবেডেড কোড পাওয়া যায়। সেই এমবেডেড কোডটা আপনি আপনার সাইডে জেনারেট করলেই শুধু ইউটিউব থেকে একটি চ্যানেল বা একটা লিঙ্ক তৈরি হবে, আপনি আপনার সাইডেই ওই ভিডিওটা দেখতে পারবেন ইউটিউবে। কিন্তু হ্যাঁ, লিঙ্কটা থাকছে এখানে, আজকাল ভিডিও থেকে ইউটিউব থেকে আপনি আপনার সাইডে দেখাচ্ছেন। এটা যেমন আমার এখানে আছে, তো এটা দেখেন স্টাডি টু এক্সামে আছে, এটা এখানে একটা ভিডিও দেখেন দেওয়া আছে, ইউটিউব ভিডিও। এটা আমি এখানে ক্লিক করলাম, আপনি এখানে দেখতে পাচ্ছেন। বিষয়টা সেম এইরকম। আপনি আপনার সাইটটাকে বেশি বেশি করে এসইও করবেন, আপনারা দেখবেন যে ওর সাথে সাথে আপনার সাইডের সাথে সাথে আপনার ইউটিউবের চ্যানেলটাও এসইও হয়ে চলে যাচ্ছে। এটা একটা দেখেন CCR অথরাইজ, এটা একটা আর কি অন্য একটা ভিডিও এখানে পোস্ট করা আছে আমার, দেখেন পুরোটা দেখা যাচ্ছে। আপনি চাইলে বড় করেও দেখতে পারবেন। আবার আপনি ইউটিউবে যেতে চান, এখানে ক্লিক করেন, ইউটিউবে চলে যাবে ওই ভদ্রলোকের যে লিঙ্ক, সেই লিঙ্কে চলে যাবে। এই যে দেখেন, এই যে না না, এটা আমার না, এটা অন্য এক লোকের চ্যানেল। আমি বলি না না, এই লোক যে লোকের আমি এটা কাজ করছি, ঠিক আছে, আমার এটার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। এই ভদ্রলোক আমাকে খুব হেল্প করেছে আমার সাইটটা তৈরি করার জন্য। এর জন্য ওনার এই ভিডিওটা আমাকে রাখতে বলেছে, আমি রেখে দিয়েছি। আমি বলেছি যতদিন আমার এখানে কোনো কাজ না থাকে ততদিন। এটা তাও প্রায় 7-8 মাস হয়ে গেছে। উনি কিন্তু ভালো টাকা আর্ন করে শুধুমাত্র এই ভিডিওটা দিয়েই। তো এই হচ্ছে বিষয়। যে 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 বুঝে নেই। হ্যাঁ, ভালো ভিজিটর কিন্তু ওনার, এটা দেখেন যে প্রায় 2000-এর কাছাকাছি ভিজিটর। এটা আমি ঠিক জানি না, এটা ওনার চ্যানেল, তো উনি ভালো বলতে পারে এটা আসলে কি। ওনার হচ্ছে এটা হচ্ছে কোডেক্স কোডার, ঢাকায়। ওরা আবার এটা নিয়েছে মনে হয়, হতে পারে, ওরা আবার লিঙ্ক করে হয়তো নিতে পারে এটা। এই হচ্ছে বিষয়। না, আমার কোনো ইউটিউব চ্যানেল নেই। আমার এটা এখন যদি আমি ওই কোডটা না নিয়ে যদি আমার এই ভিডিওটা দিয়ে ওখানে গিয়ে কিউআর কোড যেটা আছে ওইটা আমি লিংকটা কপি করে পেস্ট করে আমার তো ইউটিউবে চলে যাচ্ছে। এখন যদি আমি একটা ব্লগ আছে, সেই ব্লগেও আমি দিতে পারবো। ওই এমবেডেড কোড দিতে হবে, এমবেডেড কোড দিতে হবে। কোনো ওয়েবসাইটে যদি আপনি ভিডিও রাখতে চান, তাহলে এমবেডেড কোড, হ্যাঁ, ওই জায়গায় ভিডিওটা ওপেন হবে। আদার কোনো কোড নাই। এটা ভিডিও আপ করলে দেখবেন ওখানে লেখা আছে এমবেডেড। আপ হওয়ার সাথে সাথে দুইটা কোড পাবেন, শেয়ার আর এমবেডেড। এই এমবেডেডে ক্লিক করলে
ওই কোডিংটা চলে আসবে। হ্যাঁ, আই ফ্রেমের একটা কোডিং আছে ওইখানে। আমার ওই যে ক্লিপিং পাথ এভিনিউ আছে না, ওইটা দিয়ে আমাদের একটা টিউটোরিয়াল মানে একটা ভালো সাইট করার ইচ্ছা আছে, কিন্তু এটা আসলে সময় হচ্ছে না, করতে পারছি না। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে কোনো? এটা আপনার ভালো চ্যানেল পপুলার হলেই তারা দিয়ে দিবে। আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা নেক্সটে আসি একটু। কিওয়ার্ড তো পারবেন না? কিওয়ার্ড পারবেন? আচ্ছা, এখন আসি আমরা যে অনলাইনে বর্তমানে কি করা যায়, আপনার ব্যাকলিং করা যায়। খেয়াল করেন, অনলাইনে এখন ব্যাকলিং করা যায়, এটাকে বলা হয় ডু ফলো ব্যাকলিং। এটার নাম ডু ফলো ব্যাকলিং। তাহলে আমরা সবাই গুগল ওপেন করি। এখন আমরা কিছু ব্যাকলিং করব, দেখেন কিভাবে করি আমরা। এটা লিখেন ফ্রি ডু ফলো, এই যে ব্যাকলিংস, ফ্রি ডু ফলো ব্যাকলিংস জেনারেটর, এই যে ফ্রি ডু ফলো ব্যাকলিংস জেনারেটর, এই কথাখান লিখলে অনেকগুলো সাইট পাবেন আপনি। ডু ফলো, এই যে লেখা দেখেন, এই যে DOFOLLOW, হ্যাঁ, ডু ফলো ব্যাকলিং জেনারেটর, ডু ফলো ব্যাকলিং জেনারেটর। দেখেন প্রথম একটি ওয়েবসাইট আছে। আচ্ছা, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিয়ে ওপেন করলাম, পরেরটাও আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, পরেরটাও আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। এখন এখানে দেখেন ওয়েবসাইটটা ওপেন হোক। ওয়েবসাইটটা ওপেন হলে এখানে তারা বলে দিবে, কি বলে দিবে দেখেন। ব্যাকলিং বলতে আপনার বিভিন্ন ওয়েবসাইটের ব্যাকে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা ফেলে দেওয়া আসা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, দেখেন এই যে এখানে দেখেন, আমি দেখাই। এখানে ধরে নেন আমাদের ওয়েবসাইটটার ব্যাকলিং করতে চাই, তাহলে এখানে লিখি আমরা STUDY study2exam.com লিখলাম। এখন দেখেন গেট ফ্রি ডু ফলো, আমি ক্লিক করলাম এখানে। দেখেন এই যে কিছু আসছে ক্রস আর কিছু আসছে টিক। এই ক্রস মানে এগুলো না আমার করা হয়ে গেছে। হ্যাঁ, আমি নিজে করছি, এখানে করা হয়ে গেছে। দেখেন এই যে এই ওয়েবসাইট, যেমন এখানে বলছে কি দেখেন tatlia.com/study2exam.com। তো প্রত্যেকটা ওয়েবসাইট তারপরে স্ল্যাশ আপনার ওয়েবসাইট, এই যে এভাবে ফেলে আসা, এটাকে বলা হচ্ছে ব্যাকলিং। তো এইভাবে আপনি অনলাইনেও ব্যাকলিং ফেলতে পারবেন। এই যে দেখেন এখানে ক্লিক করলাম আমি, দেখেন এই যে টিকসও দেওয়া আছে না, এই লিঙ্কটা পরে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কি হয় দেখেন, আচ্ছা এই যে দেখেন এটা আমি ওপেন করলাম, দেখছেন এই যে ডোমেন এখানে চলে আসছে, এই যে চলে আসছে। দেখেন এই যে ওয়েবসাইট, আমি কোথায় আছি, টুলবার ডট এই যে netcraft.com, এই ওয়েবসাইটে আসলে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের study2exam টাইটেল দেওয়া, আমাদের এখানে দেওয়া আছে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এখানে ডেসক্রিপশন দেওয়া, কিওয়ার্ডগুলো এখানে শো করছে। হ্যাঁ, দিতে পারেন। এই যে ব্যাকলিক হয়ে গেছে। ব্যাকলিক তো ইজি, এটা তো কোনো কঠিন কিছু না। এই যে দেখেন এখন আপনার এই যে এখানে চলে আসছে এই যে study2exam সাইটের টাইটেল, আইপি অ্যাড্রেস, তার মানে এই ডোমেইন রেজিস্টার কোম্পানি। যে না না না, সরাসরি কপি করলে স্পাম ধরবে ফেসবুক।
এর জন্য আপনাকে অন্যভাবে পেস্ট করতে হবে। যেমন কথা বলি, যেমন আপনার বিডি নিউজ 24 দেখবেন নিউজ পোস্ট করে, ওইভাবে পোস্ট করতে হবে। একটা নির্দিষ্ট নিউজ পোস্টের লিঙ্ক ফেলতে হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ হয়ে গেছে তো, এই যে দেখাচ্ছে তো ব্যাক লিঙ্ক, এই যে দেখেন এখানে দেখাচ্ছে সে ব্যাক লিঙ্কটা, এই যে এখানে শো করতেছে, দেখছেন ব্যাক লিঙ্ক পুরো ডিটেলস শো করতেছে। এই যে আবার পয়েন্ট বুঝেন নাই, ব্যাক লিঙ্কটা কি বুঝেন নাই? আপনি পরের জমিতে ফসল ফলায় খাচ্ছেন, এখানে তো টাকা দেওয়া লাগছে না। এই কথা বুঝছেন আপনারা আমার? ব্যাকলিংটা বলতে কি বোঝাচ্ছে, আপনার হ্যাঁ সেই সব সাইডে আপনার লিঙ্কগুলো রেখে দিয়ে আসছেন। আমি বলি শুনেন, কি দিয়ে উদাহরণ দেবে আপনাদের বলেন? না 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 না, এইগুলো হচ্ছে এই লিঙ্কগুলো হচ্ছে নির্দিষ্ট একটি ফোরামে যে পড়ছে, সেটা যে কোনো ফোরাম হতে পারে, ঠিক আছে? এখানে অনলাইনে করলে কোনো বাজ বিচার নাই, যে কোনো ফোরামে যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা সেখানে পড়বে। এখন ধরেন আমি বলছি যে এই যে এইখানে যে লিঙ্কটা আমরা ফেললাম, সাইটটার নামটা কি? সাইটটার নাম হচ্ছে toolbar. এটার নাম হচ্ছে netcraft.com, মূল ওয়েবসাইটের নাম। এখন netcraft.com-এ এর আগে আমার ওয়েবসাইটের লিঙ্কটা ছিল না, বা নেটক্রাফট সম্বন্ধে আমরা জানতামও না। জানতাম কি ওয়েবসাইটটা সম্বন্ধে? শুনিও নাই, কোনো দিন জানিও নাই। এখন আমি ব্যাকলিঙ্ক করলাম, নেটক্রাফটে এসে ব্যাকলিঙ্কটা জমা হয়ে গেল, আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি হলো? জমা হলো সেখানে। এখন নেটক্রাফটে কেউ যদি ঢুকে তাহলে আমার ওয়েব অ্যাড্রেসটা দেখতে পাবে। হ্যাঁ, যে কোনো জায়গায় সে আমার ওয়েব অ্যাড্রেসটা দেখতে পাবে। তো অনেক ভিজিটর আছে না, দেখি তো ওয়েবসাইটটা কি, ক্লিক করতে পারে। এই যে ক্লিক করা, এই বেশি বেশি ক্লিক করাকেই আপনার ব্যাকলিঙ্ক করা বলা হচ্ছে। তার মানে হচ্ছে নেটক্রাফটে কোন ভিজিটর আসবে আমরা জানি না, কোন কান্ট্রি আসবে তাও জানি না, কিন্তু তাদেরকে আমার ওয়েবসাইটটা পরিচিতি পাওয়ানোর জন্য, তাদের কাছে আমার ওয়েবসাইটের লিঙ্কটা ফেলানোর জন্যই ব্যাকলিঙ্ক করা হচ্ছে। তার মানে একটা ওয়েবসাইটের ব্যাকে একটা লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ফেলে দিয়ে আসবেন। জি 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 হ্যাঁ জি জি, এটাকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। আর ডু ফলো বলতে যেটা গুগল ফলো করে, যে লিঙ্কটাকে গুগল ফলো করে সেটাকে বলা হয় ডু ফলো লিঙ্ক বা ডু ফলো ব্যাকলিঙ্ক। ক্লিয়ার? বুঝেন না আপনি? আপনাকে সার্চে কে আপনাকে একে নিয়ে এসে দিবে? তো গুগল যদি আপনার লিঙ্ক খুঁজে না পায়, তারপরে ওয়েবসাইটে কী করে র্যাঙ্কিংয়ে নেবে? আপনার গুগল, যেমন আপনি একটা কথা বলি, আপনি জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেন, আপনি চোর না বাটপার, এটা আমি ফলো করলে হবে? আপনাকে ফলো করবে কে? প্রক্টর ফলো করতে হবে, বা পুলিশ বা এখানে কর্তৃপক্ষ যারা আছে, এখানে আইন মানে কি বলবো, যারা প্রশাসনিক কর্তৃপক্ষ, তারা আপনাকে ফলো করবে, তবেই না চোর বাটপার আপনার বোঝা যাবে। এখানে গুগল যদি আপনার সাইটটাকে ওইভাবে ফলো না করে, তা আপনার সাইটের কিসের র্যাঙ্কিং আর কিসের কি, কোনো কিছু দিয়েই লাভ হবে না। গুগল যদি আপনার সাইট ব্যান করে দেয়, যে সাইট বাদ, তা আপনি 1000 র্যাঙ্কিংয়ে 1 কেন, পৃথিবীর শীর্ষ সাইটে হলেও তো আপনার কোনো বেনিফিট নাই এখানে। যেমন আমি বলি, যেমন পর্নোগ্রাফিক সাইটগুলো নিয়ে গুগল অ্যাকসেপ্ট করে না, বাদ আগে দিয়ে এগুলো আপনি অ্যাপ্লাই করেন আর নাই করেন, ওটা আগে দিয়ে ব্লক করে দিয়ে দেয়। ওই সাইট আপ করার সাথে সাথে ব্লক করে দেবো। দ্বিতীয় সাইট হচ্ছে কন্টেন্ট চুরি, স্পাম করা। আপনি কপি করে করে নিয়ে আসছেন, আপনাকে ওয়ার্নিং দিবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, ও 10 দিনের দিন দেখবেন আপনার সাইট স্পাম করে থুয়ে দিছে। আপনি সারা জীবন মাথা ঠুকরালে ওই সাইট নিয়ে আর কিছু করতে পারবেন না। এইসব সাইটগুলো গুগল চাই বেটার কিছু, গুগল চাই বেটার কিছু, ইউনিক, একদম নতুন কিছু নিয়ে আসছেন আপনি, যেটা ভিজিটরের জন্য খুব দরকার। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাকলিঙ্ক। এখন পারবেন না ব্যাকলিঙ্ক? এখন ম্যানুয়ালি ব্যাকলিঙ্ক আমি দেখাবো। শোনেন, এটা তো অনলাইন ব্যাকলিঙ্ক হলো, আমরা অনলাইনের মাধ্যমে ব্যাকলিঙ্ক করছিলাম, কিন্তু ম্যানুয়ালি কিছু ব্যাকলিঙ্ক করা যায়। কিন্তু ম্যানুয়ালি ব্যাকলিঙ্ক করার আবার কিন্তু সুবিধা আছে। যেমন আপনি যদি বিং নামে একটা অপশন আছে, বিং, তারপরে ইয়াহু ইন্ডেক্স, বিং ইন্ডেক্স, এরকম বেশ কিছু পপুলার সাইট আছে, হ্যাঁ সার্চ ইঞ্জিন আছে পপুলার, ওইসব রিলেটেড যদি আপনি ব্যাকলিঙ্ক করতে চান তাহলে ম্যানুয়ালি করতে হবে। বিংয়ে যাবেন, বিংয়ে যেয়ে কী করে ম্যানুয়ালি ব্যাকলিঙ্ক করতে হয় এটা আমরা তাহলে সামনের দিন দেখব। ঠিক আছে? এইভাবে নিয়ে যদি কাজ করেন তাহলে মোটামুটি একটা সাইট র্যাঙ্কিং আনা খুব কঠিন কিছু না। যেমন আমাদের যে স্টাডি টু এক্সাম,
এটা কিন্তু মোটামুটি কি গুগল র্যাঙ্কিংয়ে 1-এ আছে, এলেক্সাতে তো আছে। এটা যদি আমি কন্টিনিউ আর এই যে আপনাদের এখানে ক্লাস নিচ্ছি, এতদিন তো আমি কাজ করতে পারি নাই, হয়তো 2-3 দিন কাজ করছি। আমি যদি কন্টিনিউ কাজ করতাম, হ্যাঁ এটা আস্তে আস্তে চলে আসবে। ফার্স্টে দরকার নেই, মাঝামাঝি গেলেও হবে, বুঝতে পেরেছেন? মাঝামাঝি আসাটাই যে কত কষ্ট। স্যার এই ওয়ানে আনতে কত মানে কি পরিমাণ কাজ করা লাগছে? এই 1-এ আসতে আমি তো প্রায় 5 মাস কাজ করছি, 4-5 মাস কাজ করছি। স্যার একটা ওয়েবসাইটের মার্কেটের দাম কত? মানে এটা দেওয়া আছে, এটা স্যার মানে কিসের উপর ডিপেন্ড করে? এটা ভিজিটারের উপরে ডিপেন্ড করে, কন্টেন্টের উপরে ডিপেন্ড করে। স্যার এখন ধরেন আপনার সাইটটা আমি কিনে নিলাম, মানে অনেক দাম দিয়ে কিনলাম, এখন সেটা তো আসলে ওইভাবে না, এখান তো একটা মানে একটা এস্টিমেটেড দেয় আর কি, ভ্যালু, এই আনুমানিক ভ্যালু দেয় যে সাইটটার দাম এরকম হতে পারে। ফ্রি দিয়ে দিই। হ্যাঁ, কেউ ফ্রিও দিতে পারে, অনেক সাইটের দাম কিন্তু ফ্রি দিয়ে দিল, ওটা কোনো বিষয় না। সাইট কেনা বেচা খুব একটা হয় না অনলাইনে দুনিয়ায়, হয় কোনগুলো। এখন ফেসবুক যদি বলে আপনারা $500 নিব, আপনি নেবেন? যদি ফেসবুক কোম্পানি মার্ক জুকারবার্গ বলে যে আমি আপনাদের $500 আমার ওয়েবসাইটটা দেবো, নেবেন? নেবেন না? জমি জমা বিক্রি করে নিতে হবে। কত ডলারে তার কাছে আগে কিনতে চাচ্ছিল? মার্ক জুকারবার্গ চাইছিল, এটা হচ্ছে বিল গেটস চাইছিল এটা। বিল গেটস চাইছিল। জানেন, এই মার্ক জুকারবার্গ যখন তার এই ফেসবুক তৈরি করে, তার আগে তার ফ্রেন্ডের সাথে মাই স্পেস নামে একটি সোশ্যাল মিডিয়া সাইট পরিচালনা করতেন, জানেন কি? ইউনিভার্সিটির জন্য। হ্যাঁ, মাই স্পেস নামে ছিল ওইটা। তো তার ফ্রেন্ডকে যখন সে বললো যে ঠিক আছে আমরা তো এই সাইট বাদ দিই, চলো আমার থিমে একটা ভালো সাইট দাঁড় করায়, তার ফ্রেন্ড বলেছিল তাকে যে না, আমার যে সাইট আছে এর থেকে ভালো সাইট আর হবে না, এটাই এক সময় সারা ওয়ার্ল্ডে রাজত্ব করব। পরে ওর ফ্রেন্ডের কাছ থেকে চলে এসে নিজে ফেসবুক তৈরি করছে। হ্যাঁ, ওর ফ্রেন্ড, সে একই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সে পড়াশোনা করছে, একই ফ্রেন্ড। না, ব্রেন আছে। মার্ক জুকারবার্গ শ্রীলঙ্কায় বাড়ি, কিন্তু শ্রীলঙ্কাতে বাড়ি, জানেন না? কি বলেন না বলেন, ওর প্রোফাইল ঘাটবেন। হ্যাঁ, লিখে দিয়েছে জন্মস্থান শ্রীলঙ্কাতে, কিন্তু বড় হয়েছে ইউরোপে, মানে ইউএসএতে। ওর যে আসলে থিম, বুঝছেন, আসলে ডিফারেন্ট থিম। ফেসবুকের থিমটা আসলে ডিফারেন্ট। তবে আরেকটা জিনিস, টুইটার হয়তো আমরা ইউজ করি না বাংলাদেশের মানুষ, কিন্তু টুইটারও কিন্তু ইউরোপ, আমেরিকা, হ্যাঁ ইউরোপ আমেরিকাও কিন্তু এটা খুব। আর আপনি টুইটারে গেলে খুব এলিট ক্লাসের মানুষ পাবেন, আর ফেসবুকে আপনি সব পাবেন, চোর বাটপার সবই পাবেন। কিন্তু টুইটারে কিন্তু ওইরকম না। টুইটারে কিন্তু দেখবেন যে যদি 100 জন লোক থাকে, এর 70 জনই এলিট ক্লাস। ফেসবুক, টুইটার আর হোয়াটসঅ্যাপ ফ্রি দিয়ে সবাই এখন এগুলোর অ্যাকাউন্ট বানিয়ে দিচ্ছে। এর জন্য কিন্তু বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, এর জন্য আপনার ওইটা ফেসবুক কিন্তু বেশ, ওনাদের কিন্তু এখন ডাটা ওরা ক্লিন করা শুরু করছে। দেখবেন যে অনেক ইউজার অ্যাকাউন্ট নাই, বন্ধ হয়ে গেছে, এরকম হয়ে যায়। হ্যাঁ, ব্লক হয়ে যায়। আস্তে আস্তে তারা এগুলো ক্লিন করা শুরু করছে, ডাটাবেস থেকে ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে, এগুলো বেশ ভালো। তো কারেন্ট নাই, চলে গেছে। নিয়ে যান।